তো আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? কেমন আছেন? তো আজকে আপনাদের চলে আসলো ভেক্টরের সামারি লেকচার। তো সবাই গাইডলাইন ভিডিও দেখলা। খুব ভালো রেসপন্স পেলাম তোমাদের। আশা রাখি এরকম রেসপন্স মানে পুরা ২০ দিন তোমাদের থাকবে। এটাই আমরা আশা করতে পারি। ঠিক আছে? আশার পর আশা ছাড়া আর কি করা যায়? তো বাকিটা তো ভাই আপনাদের হাতে। আপনারা আসলে কষ্ট করবেন কি করবেন না আপনাদের চয়েস। বাট ইনশাআল্লাহ তোরা সেই পরিমাণ কষ্ট করবে আর রেজাল্টও সেভাবে আসবে। তো আজকের ক্লাসে আমরা ভেক্টরটা শেষ করব। ভাইয়া কতক্ষণে শেষ করব? ট্রাই করব ০.৫ ঘন্টা থেকে ১ ঘন্টার মধ্যে শেষ করার। ভাই কিভাবে কি করবেন না করবেন এটা শুরুতে আমরা বলে দিই। আমরা করব কি প্রতিটার যে ফর্মুলা, কনসেপ্ট গুলা রিভাইজ দিব। ওই ফর্মুলাটা কোশ্চেনে কিভাবে এপ্লাই করতে হয়। ইম্পোর্টেন্ট যে কোশ্চেন গুলো সেগুলোরও ভাইয়া ওভারভিউ দেওয়ার চেষ্টা করব। তাই এটা নিয়ে তোর কোনো প্যারা খাইতে হবে না। ঠিক আছে? ইটস নট জাস্ট আ নরমাল রিভিশন। এটাকে আপনি যদি মনোযোগ দিয়ে দেখেন, আপনার যদি যত পার্সেন্টই পড়া হয় আপনার অনেক ইমপ্রুভমেন্ট হবে। এখন ভাই ব্যাপারটা হলো যেহেতু এটা শর্ট লেকচার হবে, সামারি টাইপের ভিডিও হবে। তো এখান থেকে ধরো কোনো একটা টপিক ভাই আমার বোঝা যাচ্ছে আমার এখানে উইকনেস আছে। তুমি সেটার জন্য ফুল লেকচারের লিঙ্ক পিন কমেন্টও দেওয়া থাকবে, ডেসক্রিপশনও দেওয়া থাকবে, টাইম স্ট্যাম্প সহ দেওয়া থাকবে। ধরো কথার কথা তুমি নদী নৌকা বুঝো না। তাহলে টাইম স্ট্যাম্প থেকে নদী নৌকা হয়তোবা ২০ বা ৩০ মিনিটে উইথ কোশ্চেন আমি করাইছি বা ৫০ মিনিটে করাইছি সেখান থেকে নদী নৌকাটা ভালোভাবে দেখে ফেলবা। সো এই লেকচারগুলো তোমাকে উইকনেসটা ফাইন্ড আউট করতে সাহায্য করবে, যেটা তোমার একটা লম্বা লেকচারকে আরো শর্ট বানায় দিতে হেল্প করবে। ঠিক আছে? আর হয়তোবা সামনে আমি এই শর্ট লেকচার গুলাকেও আরেকটু কোশ্চেন অ্যাড অন করে হয়তোবা মিডিয়াম বড় আর শর্টের মধ্যে একটা মিডিয়াম কম্প্যাক্ট একটা ক্লাসও কনভার্ট করতে পারি, বলা যায় না যেহেতু আপনাদের টাইম কম আছে। সো যেটা হবে দেখা যাক, তোমাদের কি লাগবে সেটা কমেন্টে বইলো। সো আমরা ডিরেক্ট লেকচারে মুভ অন করি, শুরু করে দিই। ঠিক আছে? মনোযোগ দিয়ে দেখেন। চলেন একটা সেরা একটা সিরিজের শুরু হতে যাচ্ছে, দা সামারি লেকচার। ঠিক আছে? ওকে, স্টার্ট করা যাক। তো সবার আগে ভাই আমাদের আজকে ভাই কি আছে ভাই, মাইন্ড ম্যাপ ভেক্টরের। ঠিক আছে? ভেক্টরকে আমরা ভাই আজকে কমপ্লিট ভাবে একদম পুরা দফা রফা করে দিব। আজকে দেখবো যে ভাই ওর কাছে কি কি আছে, কিভাবে কি ও কোশ্চেন করে না করে সবকিছু আজকে ওর সাথে ভাই কথা হবে, সবকিছু হবে। ওকে, আসেন শুরু করে দিই। দেখি আপনাদের ভেক্টরের কি অবস্থা, সবাই তো খুব ভালোভাবেই পারেন। আমি একদম ট্রাই করবো প্রপার আপনাকে রিভিশন দেওয়ার। সো সবার আগে ভাইয়া ভৌত রাশি আপনারা পড়ছেন, ভৌত রাশি ২ টাইপের, একটা স্কেলার একটা ভেক্টর, তাই না? আচ্ছা, স্কেলার কি বলছিল? স্কেলার বলছিল যে আমরা নরমাল যোগ বিয়োগ মেইনটেইন করে চলি। তুমি যদি ৩ কেজির মধ্যে ২ কেজি দাও এটা হবে কি ৫ কেজি। তুমি যদি ৫ কেজি থেকে ২ কেজি সরাই নিয়ে যাও বা চুরি করে নিয়ে যাও তাহলে হবে কি আমার ৩ কেজি। এটাকে আমার স্কেলার বলতো, সবাই আপনারা জানেন। বাট ভেক্টর এসে কি বলল? ভেক্টর এসে তার নিজের ঢং দেখানো শুরু করলো। ও বলল যে না, আমরা এরকম সিম্পল যোগ বিয়োগ মানবো না। আমাদেরকে তোমার যদি যোগ করতে হয় তাহলে তোমাকে প্রপার ফর্মুলা জানতে হবে। এর পুরা ক্রাইটেরিয়া আছে। ঠিক আছে? আচ্ছা, কাইন্ড অফ লাইক কয়েকদিন পর যখন বড় হবা, বিয়ে হবে, তখন দেখবা মেয়ের যে বাবা বা মেয়ের যে ফ্যামিলি তোমাকে এসে বলবে যে গভর্নমেন্ট জব ছাড়া আমার মেয়েকে আমরা বিয়ে দিব না। তো সেম ভাবে এখানেও কন্ডিশন আছে, যদি ভেক্টর নিয়ে তোমাকে অপারেট করতে হয় ভেক্টরের ফর্মুলা নিয়ে খেলা শিখতে হবে, আর সেইটা তো ভাই আসি চিল ভাবে শিখাই দিব। ওকে, আচ্ছা। সো মেইন ব্যাপারটাকে একটা অবজেক্ট এম এম ভরের একটা বস্তু রাখা আছে। তুমি এদিক থেকে ৩ নিউটন আর ২ নিউটনের ফোর্স দিলা, কি হইলো ভাই? ফার্স্ট কেসে ভাই বোঝা যাচ্ছে এখানে কি ভাই ৩ নিউটন আর ২ নিউটন মিলে আমার ভাই হবে কত ভাই? ৩ নিউটন আর ২ নিউটন মিলে হবে ভাই আমার ৫ নিউটন। এখানে কি ভাই ৩ নিউটন আর ২ নিউটন মিলে যেহেতু অপোজিট থেকে কাজ করতেছে, এখানে ভাই আমার ৩ নিউটন আর ২ নিউটন মিলে হবে কি আমার ১ নিউটন। সিম্পল। তার মানে ভাই কখনো যোগ হচ্ছে কখনো বিয়োগ হচ্ছে। এবার যদি এই সেম কেসটাই ধরো এখানে ৩ নিউটন এখানে ২ নিউটন, আমি তোমাদেরকে ফুল লেকচারে দেখাইছিও। ধরো ৩ নিউটন আর ২ নিউটন টানলো তখন মাথাটা কোন দিক দিয়ে যাচ্ছে? মাঝখান দিয়ে। তার মানে কি ভাই এখানে আবার বক্সটা বা আমার মাথাকেই বক্স ধরো, এই বক্সটা অন্যভাবে মুভ করতেছে বা অন্য বল নিয়ে সরতেছে। তার মানে কিছু তো একটা গরমিল আছে। এই গরমিলটা নেই আমাদের পুরো ভেক্টরটা ডিল করতে হয়। আসেন, সো গরমিল আমরা শুরু করি, একদম ইজি জিনিস। প্রথম কথা ভাইয়া, আমার একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করা হয় কি দিয়ে? একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করা হয় মাথার উপর একটা অ্যারো দিয়ে, তাই না? মাথার উপর গামছা টাইপ বলতে পারো বা টুপি টাইপ বলতে পারো। সো ব্যাপারটা কি? একটা ভেক্টর দেখেন তীর চিহ্ন দেওয়া আছে। একটা ভেক্টর কিভাবে রিপ্রেজেন্ট করা হয় এখানে দেখেন অনেকগুলো পয়েন্ট আপনি দেখতে পাচ্ছেন। জি ভাইয়া, ফার্স্ট অফ অল আপনি যে পয়েন্টটা দেখতে পেলেন এটাকে বলা হয় কিবা টেল, লেজ। আর এই জিনিসটা দেখা যাচ্ছে এই জিনিসটাকে বলা হয় কি আপনার হেড অথবা মাথা। এই পুরো জিনিসটা দিয়ে কিভাবে আমাকে রিপ্রেজেন্ট করতে হয়। আচ্ছা জি ভাইয়া, আরো এক্সট্রা কিছু আপনারা দেখে আসছিলেন, সেটা কি ভাইয়া? এই পুরাটার যে ভাইয়া দৈর্ঘ্য আছে, এই দৈর্ঘ্যটাকে কি বলা হয়? তীরের যে দৈর্ঘ্যটা এটাকে বলা হয় কি আপনার ম্যাগনিটিউড। ম্যাগনিটিউড বলা হয়। ম্যাগনিটিউড মানে কি ভাই? ম্যাগনিটিউড বা মান বলতে পারেন। একটা ভেক্টরের মানটা কি ওইটার সাইজটাতে ডিপেন্ড করা হয় বা ডিফাইন করা হয়। অ্যারো যত ছোট মান তত কম, অ্যারো যত বড় মান তত বেশি। জি ভাই, সিম্পল। আমরা ভেক্টরের এতটুকু রিপ্রেজেন্টেশন বা প্রকাশ ভাই মনে আছে। আচ্ছা ওকে, তো আসেন ভাই দেখি আপনাদের এটা মনে আছে কিনা, আপনারা ভেক্টরের প্রকারভেদ মনে রাখছেন কিনা। যদিও প্রকারভেদ আমি পড়াই দেবো, এর জন্য খুব ইম্পর্টেন্ট। প্রতি বছর বোর্ড পরীক্ষাতে ভয়ানক বার আসছে, আমি সবগুলো এক জায়গাতে লিখে দিছি। ওকে, আচ্ছা। তো সবার আগে আমার এখানে একটা ধরেন সে টু সে বুর্জ খলিফা ধরে নাও, ধরতে কি যায় আসে। ধর বুর্জ খলিফা, অনেক টাকা পয়সা ছিল, দুবাই গেলা বুর্জ খলিফা। বুর্জ খলিফার একদম টপ পয়েন্টে গেলা। টপ পয়েন্টে যে তুমি কি করলা? তো
তোমার হাতে একটা আপেল ছিল, বড়লোক মানুষ আপেল খাচ্ছ, আপেলটাকে ধরো উপরে তুমি 20 মিটার/সেকেন্ডে ছুঁড়ে মারলা, গ্র্যাভিটি তো ভাই নিচের দিকে কাজ করতেছে, এদিকে আমার ত্বরণ = g। আর একটা ধরো তুমি সেম কাজ কি ভাই, তুমি ব্রুজ খলিফা থেকে আপেল ফেলাই দিলা, দেখলা যাচ্ছে দেখি আপেলটা কত জোরে পড়ে দেখবো। তো তুমি এখান থেকে আপেলটা ছুঁড়ে মারলা, মানে নিচে জোর দিয়ে মারলা কত, 20 মিটার/সেকেন্ডে, এবং গ্র্যাভিটিও তোমার কাজ করতেছে কি ভাই নিচের দিকে। এবার আমার তোমার কাছে একটা কোশ্চেন, সেই কোশ্চেনটা হলো, এটা একটা ভেক্টর রাশি ভাই, কেমনে বুঝলেন এটা একটা ভেক্টর রাশি? কারণ ভাই ভেলোসিটি, আমরা জানি একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করা হয় মান আর দিক দিয়ে। আর থার্ড কন্ডিশন যেটা আমরা পড়লাম, সেটিকেও ভেক্টরের যোগের ফর্মুলা মেনে চলে। যেহেতু ভাইয়ের দিক আছে, তার মানে অবশ্যই এটা একটা ভেক্টর রাশি, কোনো সন্দেহ নাই। এটাও ভাইয়ের ত্বরণ, এটাও ভেক্টর রাশি, কোনো সন্দেহ নাই। তাহলে ভাই এখানে দুইটা ভেক্টর আপনার কাজ করতেছে। এখন আমার কথা হলো, এই দুইটা ভেক্টরকে কি বলা হয়? অনেকগুলাই তো প্রকারভেদ পড়ছো, সমান ভেক্টর পড়ছো, বিপরীত ভেক্টর পড়ছো, অনেকগুলো ভেক্টর আমরা এখানে পড়াশোনা করব, সমরেখ ভেক্টর পড়ছো, অনেকগুলো ভেক্টর পড়া হয়েছে। তো এই দুইটা ভেক্টরকে কি বলা হয় এবং এখানের এই দুইটা ভেক্টরকে কি বলা হয়, কোশ্চেনটা আপনারা মাথার মধ্যে ভাবেন। অনেকে আমি জানি হয়তো অ্যান্সার দিচ্ছেন যে ভাই এই দুইটা ভেক্টর হলো আমার বিশ সদৃশ ভেক্টর, আর এই দুইটা ভেক্টর হলো সদৃশ ভেক্টর। ভাই আপনিই তো শিখাইছেন, দুইটা ভেক্টর যদি অপোজিট দিকে কাজ করে এবং যদি একই লাইনে থাকে, তাহলে সেটাকে বলা হয় কি বিশ সদৃশ বা আনপ্যারালাল ভেক্টর। আর এখানে যদি দুইটা ভেক্টর একই দিকে কাজ করে, তাহলে আপনি সেটাকে বলেন কি সদৃশ ভেক্টর। তা আপনাদের সুবিধার জন্য আপনাদেরকে আমি একটা রেজাল্ট অ্যানাউন্স করে দিই, আপনারা যে অ্যান্সারগুলো দিচ্ছেন তা কমপ্লিটলি ভুল। কেন ভুল? কারণ আপনারা ডেফিনেশনের একটা ইম্পর্টেন্ট ওয়ার্ডকে মিস করে গেছেন, যেটা ভাই আমরা এখন শিখবো। ভাই কোন ওয়ার্ডটাকে আমরা মিস করছি দেখেন, সবার আগে কোন বোর্ডে কতবার আসছে সেটা আমি অলরেডি আগে থেকে লিখে দিছি, যাতে আপনার পড়তে সুবিধা হয়। ওকে, আচ্ছা। তো সবার আগে ভাই দেখেন কি লেখা, সমান ভেক্টর। সমান ভেক্টর কি ভাই? যার মান ও দিক একই এবং বলছে কি সমজাতীয়। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড, যেটা আপনি ভাই আগের ইয়াতে মিক্স করে গেছেন। দেখেন এখানে কি বলছে, সমজাতীয়। ভাই সমজাতীয় মানে কি? সমজাতীয় মানে হলো একই প্রকার। তুমি ত্বরণের সাথে ত্বরণকে তুলনা করতে পারবা, বেগের সাথে বেগকে তুলনা করতে পারবা, কিন্তু ত্বরণ আর বেগকে, ধরো বললা যে এখানে ত্বরণ হলো 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার, আর এখানে বেগ হলো 9.8 মিটার/সেকেন্ড। এখন তুমি যদি বলো যে দুইটা ভেক্টর ধরো একই দিকে কাজ করতেছে, তুমি কি দুইটা ভেক্টরকে সমান ভেক্টর বলতে পারবা? ভাইয়া মান একই দিক একই মানলাম, কিন্তু সমজাতীয় না। তার মানে আগের কোশ্চেনটা ভাই কেন কোনো প্রকার ভেদের মধ্যে পড়বে না, তার কারণটা হলো কি ভাই, এই দুইটার বিসদৃশ সদৃশ বলা যাবে না। তার কারণ কি, দুইটা দুই টাইপের, একটা বেগ একটা ত্বরণ, তারা কি সমজাতীয়? সমজাতীয় না। ঠিক আছে, তো এই ওয়ার্ডটা আপনারা মিস করেন, পরীক্ষাতে যদি ওয়ার্ডটা না দেন, আপনারা তো এটা ডিরেক্ট বলে দেন, ঠিক আছে ভাইয়া কোন রকম শর্টকাটে মুখস্থ করি, দুটি ভেক্টরের মান ও দিক একই যদি হয়, তাহলে লেখ 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 সমান সমান লেখ, হবে না। লিখতে হবে দুটি সমজাতীয় ভেক্টরের মান ও দিক যদি একই থাকে, তাকে সমান ভেক্টর বলে। আমি তোমার পুরো ডেফিনেশনটাকে আরো ছোট করে দিলাম, বাট সমজাতীয় ওয়ার্ড বাদ দিলে তোমার পরীক্ষার 1 মার্ক গন। নেক্সট আসি ভাইয়া, সদৃশ ভেক্টরে বুঝতে পারছো আমি কথাটা লিখি নেই, তার মানে তোমরা নিজেরাই ফিলিং দ্য ব্ল্যাঙ্কস করে নিবা। সেটা কি ভাই, সমজাতীয় দুটি ভেক্টরের বা ভেক্টর সময় যদি দিক একই হয়, তাকে সদৃশ ভেক্টর বলে। বিসদৃশে বুঝতেই পারতেছো, সমজাতীয় আবার সেম। সমজাতীয় ভেক্টর সময়ের এগুলো তোমরা নিজেরা ফিলিং দ্য ব্ল্যাঙ্ক করে নিবা। আমি পিডিএফ নিচে দিয়ে দিব, খাতায় তো আশা রাখি নোট ডাউন করতেছো। একটা নতুন খাতা খুইলো সামারি লেকচার হিসেবে, যেটা জাস্ট পরীক্ষার আগের দিনে চোখ বুলাবা, ঠিক আছে? কারণ আমরা পুরো জিনিসটা খুব কম পেজের মধ্যে শেষ করে ফেলবো, ঠিক আছে? হয়তো আমি পেজ এখানে বেশি নিব, বাট তুমি চাইলে এটাকে 2 থেকে 3 পেজের মধ্যে নোট করতে পারবা। জাস্ট পরীক্ষার আগের দিন এটা তোমার রিভাইজ দিতে হেল্প করবে। হ্যাঁ, এই জন্য আর কি লেকচার গুলো নেওয়া। তো এখানে কি ভাই, বিসদৃশে তুমি কি লেখো, সমজাতীয় ভেক্টর সমূহ যদি দিক বিপরীত হয়, তাহলে বিসদৃশ। একক ভেক্টর অনেক ইম্পর্টেন্ট, অনেক, দেখো অনেকগুলো স্টার দেওয়া। একক ভেক্টর আমাদের আলাদা করে বের করতে হয়, ম্যাথে বের করতে হয়। সো এটা আমরা শিখবো। ওকে, কি লেখা, মান এক এবং দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা তোমরা মিস করো, সেটা কি ভাই, একক ভেক্টরের একটা কাজ আছে বা একই কাজ। একক ভেক্টরের কাজ হলো দিক প্রকাশ করা, সে তোমাকে ডাইরেকশন ডিফাইন করে দেয়। ভাইয়া একক ভেক্টর বের করে কিভাবে, পরে শিখবো, এখন না। জাস্ট এখন ডেফিনেশন পড়ো, ঠিক আছে? খালি লেখো একক ভেক্টর কি, আমি দেখি বিভিন্ন গাইডও দেওয়া, যে ভেক্টরের মানে তাকে একক ভেক্টর বলে না, সাথে এটাও লিখতে হবে দিক ও দিক প্রকাশ করে। আচ্ছা, তারপর কি ভাই, আয়ত একক ভেক্টর কি? আয়ত একক ভেক্টর হলো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স ওয়াই ও জেড অক্ষ বরাবর যে একক ভেক্টর গুলা কাজ করে, যেমন আই জে ও কে, এদেরকে বলা হয় আয়তকার একক ভেক্টর। জাস্ট আই জে কে মনে রাখলেই বাকি কথাগুলা নিচে থেকে লেখা যায়, ঠিক আছে? নেক্সট আসি, নাল ভেক্টর মানে কি? নাল ভেক্টর মানে যে ভেক্টরের মান শূন্য। এখান থেকে একটা কোশ্চেন এমসিকিউ তো আসছিল, তোমাদের ক্লাসে পড়াইছিলাম, আমি কিন্তু কথাগুলো বলতেছি যাতে মনে পড়ে। মনে আছে, সেখানে বলছিলাম কি, দুটি সমান ও বিপরীত ভেক্টর যদি কাজ করে, তাহলে যে ভেক্টরের উৎপত্তি হয় তাকে নাল ভেক্টর বলে। কারণ কি, দুটি সমান ভেক্টর যদি এক জায়গাতে কাজ করে বিপরীত দিকে, এই আন্ডা আন্ডা জিরো আসবে। এই কথাটাও ইম্পর্টেন্ট, এটাও নাল ভেক্টরের ডেফিনেশন হিসেবে চাইলে ইউজ করা যায়, আপনাদের ইউজ করতে হবে না। নেক্সট আসি, অবস্থান ভেক্টর কি ভাই? মূল বিন্দুর সাপেক্ষে কোনো একটা বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য
যে ভেক্টরকে ব্যবহার করা হয় তাকে অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর বলে। আমরা বের করব, সো আরো তোমার ক্লিয়ারিটি আসবে। ঠিক আছে, নেক্সট, সরণ ভেক্টর কি? অবস্থান ভেক্টরের পরিবর্তন নির্দেশ করার জন্য যে ভেক্টর ব্যবহার করা হয় তাকে সরণ ভেক্টর বলে। মুদ্রা কথা, একটা পজিশন থেকে আরেকটা পজিশনে তুমি যদি সরে যাও সেটাকে আমরা বলি কি সরণ ভেক্টর। ওকে, নেক্সটে আসি। সীমাবদ্ধ ভেক্টর কি ভাই? যে ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট বা ইনিশিয়াল পয়েন্ট ডিফাইন। যেমন অবস্থান ভেক্টর একটা সীমাবদ্ধ ভেক্টর, এটা বোর্ডে 2 মার্কে কোশ্চেনে আসছে ভাই। কেন? কারণ অবস্থান ভেক্টরে বলাই আছে মূল বিন্দুর সাপেক্ষে ইনিশিয়াল পয়েন্ট নির্দিষ্ট জায়গা থেকে নড়তে পারবে না। দেখো বোর্ডে কতবার আসছে। দেন স্বাধীন ভেক্টর ভাই, পাদবিন্দু নির্দিষ্ট নয়। মানে কি? তোমাদের আমরা ম্যাথে যেই ভেক্টর গুলো ইউজ করি, দেখবা শিফট করি, তাই না? ভেক্টর শিফট করি, পাদবিন্দু কি নির্দিষ্ট না? নির্দিষ্ট না, তার মানে ওরা সবাই স্বাধীন ভেক্টর বা ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর। ওকে, নেক্সট আসি। বিপ্রতীপ ভেক্টর কি? বিপ্রতীপ মানে হলো যে ভেক্টর সমূহের দুটি ভেক্টরের দুটি সমজাতীয় ভেক্টরে যদি একটা মানে আটটার বিপ্রতীপ হয়, মানে একটা যদি 5 হয়, একটা যদি 1/5 হয়, ধর একটা 5 ক্যাপ, একটা 1/5 1/5 ক্যাপ, তাহলে কি দুইটা ভাই আবার বিপ্রতীপ ভেক্টর। আচ্ছা, নেক্সট, তল ভেক্টর। তল ভেক্টর কি ভাই? তলের উপর অবিলম্ব ভেক্টর। এভাবে বলা হয়েছিল কোন একটা বস্তুর কোন একটা তলের অবিলম্ব বরাবর যদি একটা ভেক্টর ক্রিয়া করে এবং সেই ভেক্টরের মান যদি ওই তলের মানের সমান হয় তাকে তল ভেক্টর বা প্লেনার ভেক্টর বলা হয়। কঠিন কোনো কিছু না, জাস্ট মনে রাখবো ধর আমার হাতের উপরে একটা, এই কলমটা আমার ভেক্টর এবং এই ভেক্টরের মানটা আমার হাতের তালুর ক্ষেত্রফলের সমান, এটাই তল ভেক্টর। ঠিক আছে, এই তল ভেক্টর কোথায় আসছে? সিলেট বোর্ড আর দিনাজপুর বোর্ড। ঠিক আছে, যশোর বোর্ড আর কুমিল্লা বোর্ড ভালো করে তাকান, আসতে পারে। কারণ আপনাদের সাথে তো ফাইজলামিটা করে। আচ্ছা, সমতলীয় ভেক্টর কি? সমতলীয় ভেক্টর মানে যেখানে অনেকগুলো ভেক্টর একটা তলের উপর থাকে সেটাকে সমতলীয় ভেক্টর বলে। সিম্পল কথাবার্তা রাজশাহী বোর্ড আর দিনাজপুর বোর্ড আর ময়মনসিংহ বোর্ডেও আসছে। সেটা কি ভাই টোটাল ডেফিনেশন। এর বাইরে কি ভাই কোনো ডেফিনেশন আমাকে পড়তে হবে না? এর বাইরে কোনো ডেফিনেশন পড়তে হবে না, সব আমি তোমাকে শিখাই দিছি। নেক্সট আসি। নেক্সট ভাই আমাদের এখানে কি আছে? একক ভেক্টর আছে ভাই। একক ভেক্টর আমি বলছিলাম ইম্পর্টেন্ট, আমাদেরকে ভাই বের করা শিখতে হবে। দেখেন কি লেখা, একক ভেক্টর। এখন একক ভেক্টর মানে কি ভাই? মান এক। ভাই নতুন কিছু বলেন। নতুন কিছু হলে ভাই আপনার একক ভেক্টর বের করা হয় কি? একটা ভেক্টরকে যখন তার মান দিয়ে ভাগ করে দেওয়া হয়। তোমাদেরকে আমি ক্লাসে বারবার শিখাইছি একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করা হয় কিভাবে। একটা ভেক্টরকে ভাই রিপ্রেজেন্ট করা হয় আপনার ফার্স্টে সুন্দর মতো ভাই তার মানটা লেখেন, তাকে একটা টুপি পরায় দেন। তাকে একটা কি পরায় দেন? টুপি পরায় দেন। এই যে টুপিটা, এই টুপিটাই ছিল একক ভেক্টর। তার কাজ হলো তোমাকে দিক দেখানো। আমি হলো তোমাদের জন্য একক ভেক্টরের মতো, আমি জাস্ট তোমাকে দিক দেখাইতে পারবো। বাকি রাস্তাটা মানে বাকি ভেক্টরটা মানে এটা হলো কাইন্ড অফ লাইক আমি, এটা হলো তোমার এফোর্ট। ঠিক আছে, এটা আমি তোমাকে দিক দেখাচ্ছি, এটা হলো তোমার এফোর্ট। আর এই ভেক্টরটা হলো তোমার রেজাল্ট। ঠিক আছে, আমি জাস্ট তোমাকে এখানে বুঝাই দিচ্ছি। সেটা কি ভাই? এটা হলো কি ভাই তোমার রেজাল্ট। এই জিনিসটা কি ভাই মান না? এটা কি ভাই তোমার এফোর্ট। আমি জাস্ট তোমাকে ডাইরেকশন দেখাতে পারবো। যার এফোর্ট যত বেশি হবে তার রেজাল্ট তত বেশি ভালো আসবে। এটা হলো কি ভাই তোমার এফোর্ট। আর এখানে এই কাজটার এই রোলটা প্লে করবো কি? এই রোলটা প্লে করবো হলো আমি। আমি জাস্ট তোমাকে ডাইরেকশন দেখাবো, বাট বাকি রাস্তা তোমাকেই হাঁটতে হবে। এভাবে একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করে। সো মুদ্রা কথা কি, একক ভেক্টর মানে কি ভাই? বের করবা কেমনে? ভেক্টরকে মান দিয়ে ভাগ, ভেক্টরকে মান দিয়ে ভাগ, শেষ। মুখস্থ করার কিছু নেই। ওকে ভাই, একক ভেক্টর এক্স অক্ষ বরাবর আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ, জেড অক্ষ বরাবর কে ক্যাপ। যে ভাই এগুলো অলরেডি পারি। একটা বান্দা আছে মাস্ট এক্স অক্ষতে 10 মিটার পার সেকেন্ডে যাচ্ছে। এখন একে যদি ডিফাইন করতে তুমি কি বলবা? তো আদিম যুগে মানে কি, মাঝে মাঝে মিম দেখো না যে কি বলে বিফোর রানিং ইনভেন্টেড, এরকম টাইপ কিছু মিন থাকে। সো সেম বিফোর ইনভেন্টিং দা কি বলে ইউনিট ভেক্টর, তো তখন মানুষ কিভাবে বলতো? বলতো শোনো, ওনা 10 মিটার পার সেকেন্ডে পজিটিভ এক্স অক্ষ বরাবর গেছে। তো এখন ব্যাপারটা হলো কি, এত বড় কথা কি লেখা যাবে? যাবে না। তো সবাই তখন কি স্মার্ট সলিউশন খুঁজছিল। সবাই বললো কি, শোনো পজিটিভ এক্স অক্ষতে গেছে না, কিভাবে বলো? ও টেরাই কেঁপে গেছে, পশ পশ ভাবে বলা শুরু করলো। দেখো ওকে ভাই অয় অক্ষ বরাবর গেছে, তুমি কি এটা লিখবা 20 মিটার পার সেকেন্ডে পজিটিভ অয় অক্ষ বরাবর? এত লেখার সময় নেই। কি লিখবা? 20 জে ক্যাপ। 20টা কি ভাই? মান ডিফাইন করতেছে, মানে কি মূল বিন্দু থেকে 20 স্টেপ গেছে। জেডটা কি? এই জেড ক্যাপটা দিকটা, দেখছো দিকটা আমি বারবার বলতেছিলাম এটা মান এটা দিক। এটা একদম যখন কোর ভাবে ফিল করতে পারবা তখন তোমার আর এগুলা প্যারা দিবে না। ঠিক আছে, মুখস্থ করার কিছু নাই। ফিজিক্স নিয়ে ভাই খেলতে হবে, আর খেলাটা আশা রাখি আমি তোমাকে শিখাই দিব। ঠিক আছে, নেক্সট আসি। এটা একটা ভেক্টর, ধরো ভেক্টরটা আছে, ভেক্টরের ভিতর এই পুরো ভেক্টর থেকে আমি একক মানের একটা ভেক্টরকে কাট করলাম। সে টু সে পুরো ভেক্টরটার মান হলো 10। তুমি এখান থেকে একটা একের একটা পোর্শন কাট করে ফেললা। কি করলা ভাই? কাট করে ফেললা। তাহলে এই যে যে এক মানের যে ভেক্টরটা কাট করছে এটা কি তুমি একক ভেক্টর বলতে পারো? এটাই কি তুমি একক ভেক্টর বলতে পারো? তাহলে এটা কিভাবে আমার এই ভেক্টরটা পুরা ভেক্টর, আর এর দিক থেকে আমার এ ক্যাপ। তো তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে এই ভেক্টর আর এ ক্যাপ এরা কি সদৃশ ভেক্টর? ইয়েস অর নো? ডেফিনেটলি ইয়েস ভাইয়া, দিক একই, দিক একই। তার মানে কি এখান থেকে আবার তুমি পেয়ে গেলা একটা একক ভেক্টরকে ডিফাইন করে কিভাবে? ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করে।
ভেরি গুড। নেক্সট আসি অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর বের করে কিভাবে, যেটা বললাম মূল বিন্দু থেকে ওই বিন্দুটার অবস্থান বের করার জন্য অবস্থান ভেক্টর বের করে। এখন দেখো এর অবস্থানটা কোথায়, 2 3 4। বা এটাতে কি বোঝা যায়, এটাতে বোঝা যায় যে ফার্স্টে আইতে মানে পজিটিভ এক্সে 2 স্টেপ আসছে, দেন ওয়াইতে গেছে 3 স্টেপ, দেন জেডে গেছে 4 স্টেপ। সো 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। এর মাধ্যমে এটি তুমি পাইলে কি অবস্থান ভেক্টর, ওইটার অবস্থান বের করে ফেললা। তাহলে অবস্থান ভেক্টর বের করতে পারবা। তোমাকে যদি ডায়াগ্রাম এরকম করে দেয়, পারা যাবে না? জি ভাই। ফার্স্টে কি 2 স্টেপ হাঁটলা, 3 স্টেপ উপরে গেলা, 4 স্টেপ কেটে গেলা, শেষ। 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। এইভাবে আমার কি পুরো একটা ভেক্টরকে ডিফাইন করা হয়, ঠিক আছে? আচ্ছা, নেক্সটে আসি। ভাই সরণ ভেক্টর কিভাবে ডিফাইন করে? সরণ ভেক্টর হলো, আমি তোমাদেরকে বারবার শিখেছি, সরণ ভেক্টর কি শেষ থেকে শুরুটা বাদ দিয়ে দিবা। তার সাথে এটা আমরা সরণ ভেক্টরটা যদিও অ্যান্সার দেওয়া আছে, বাট তারপরে বলে দিই। সরণ ভাই কি খুব সিম্পল, শেষ থেকে শুরুটা বাদ দিয়ে দিবা, শেষ থেকে শুরুটা বাদ দিয়ে দিবা, তাহলে ভাই তোমার কাজ হয়ে যাবে। আচ্ছা দেখো এখানে ভাই শেষে কি আছে ভাই 6, শেষে কি আছে ভাই 6, তাহলে 6 থেকে 2 বাদ দাও কত আসে ভাই 4 আসে, 9 থেকে 3 বাদ দাও কত আসে ভাই 6 আসে, 8 থেকে 5 বাদ দাও কত আসে ভাই আবারও 3 আসে। তার মানে কি এখান থেকে তুমি কি সরণ ভেক্টর পেয়ে গেলা বা ডিসপ্লেসমেন্ট ভেক্টর পেয়ে গেলা। ইজি না জিনিসগুলো? জি ভাই ইজি। আচ্ছা, একটা ভেক্টরের মান বের করে কিভাবে? একটা ভেক্টরের মান বের করার ফর্মুলা একদম বেসিক, √a(x²) + ay² + az²। এটা মুখস্থ করার কিছু নাই। আই এর যে পোর্শনটা যা থাকবে তাকে স্কয়ার করে দিবা, ওয়াই এর পোর্শনটাকে স্কয়ার করে দিবা, জেড এর পোর্শনটাকে স্কয়ার করে দিবা। ভিতরে প্লাস থাকুক আর মাইনাস থাকুক কোনো যায় আসে না, কারণ উপরে স্কয়ার আছে, ও তোমাকে পজিটিভ বানায়েই দিবে, ঠিক আছে? শুদ্ধিকরণ প্রক্রিয়া চলতেছে কাইন্ড অফ লাইক। আচ্ছা, তার মানে কি ভাই এখানে এর মানটা বের করতে হয়। আচ্ছা নেক্সট আসেন, এটার আমরা মান বের করি। মান বের করার জন্য কিছু ইম্পর্টেন্ট শর্টকাট শিখাইছিলাম, যেগুলো তুমি পরীক্ষাতে খুব ফাস্ট অ্যাপ্লাই করতে পারবা। মেজরিটি কেসে অ্যাপ্লাই হয়ে যায়। যদি অ্যাপ্লাই না করা হয় ভাই, আমাদের কাছে একটা দামড়া টাইপের ক্যালকুলেটর দেওয়া হয়েছে, ক্যালকুলেটর দিয়ে তোমাদের পুরো ভেক্টরটা শিখাইছি। তো সেখানে ভাই কোনো প্যারা হবে না। আসেন, তো সবার আগে আমাদের আপনার শর্টকাট গুলো একটু মনে করাই। সেটা হলো পিথাগোরাসের শর্টকাট। যদি ভাই 3 4 থাকলে আসে 5, 6 8 থাকলে আসে 10, 5 12 থাকলে আসে 13, 1√3 আসলে থাকে হলো ভাই 2, আর এ থাকলে আসে a√2। এই কয়টা ভাই আপনাদের কিভাবে মুখস্থ করাইছিলাম, তাই না? এই কয়টা ভাই আপনাকে মুখস্থ করাইছিলাম। এর বাইরে যদি কোনোটা পড়ার দরকার পড়ে না, এগুলো পড়লেই আপনার হয়ে যাবে, ঠিক আছে? এগুলো পড়লেই মোর দেন এনাফ। ওকে, এটা অ্যাপ্লাই করবো কিভাবে? 3 আর 4 যদি সমকোণে থাকে, অতিভুজ ডেফিনেটলি 5 হবে, এই ব্যাপারে তবে আপনার কোনো সন্দেহ নাই। খেয়াল করেন ভাই 3i ক্যাপ 4j ক্যাপ বুঝাই যাচ্ছে ভাই 3 4j। এখন এই দুইটা ভেক্টরের তুমি যদি লব্ধি দেখো কত ভাই, একে তো 90 ডিগ্রিতে আছে, লব্ধি তুমি সেই কেমনে বের করবা? শুধু 3 আর 4 এর √3² + 4²। অলরেডি জানি ভাই 3 আর 4 এর অ্যান্সার হয় 5। ভালো করে বুঝ, 3 4 90 ডিগ্রিতে আছে, লব্ধি তো বের করবি। অলরেডি তুই জানিস 3 আর 4 এর আসে কত ভাই 5। তাহলে ভাই আমি অলরেডি জানি এখানে ভাই 3 আর 4 এর পাশে লব্ধি কত ভাই 5 আসতেছে। আইজের সাথে যোগ করার পর যাই থাকুক তার সাথে তো এটা অবশ্যই 90 ডিগ্রিতে আছে, সন্দেহ তো নাই। তার মানে দেখেন এখানেও 5 এখানেও 5, এই লব্ধি কত a√2, শেষ। তাহলে আমার অ্যান্সার কত হবে? অ্যান্সার হলো আমার 5√2। অ্যান্সার কত? 5√2। তার মানে তোমার কোনো বন্ধু যদি ক্যালকুলেটর ইউজ করে, ও তাও তোমার সাথে পারবে না। তুমি জাস্ট দেখেই বলবা 3 আর 4 5, 5 আর 5 5√2, শেষ। তারপর ধরো তোমাকে 8টা বললাম, ধরো সেটা বললো 6 8 6i ক্যাপ প্লাস 8j ক্যাপ প্লাস 10k ক্যাপ। কি বলবা? 6 আর 8 10, 10 আর 10 10√2, শেষ। তোমার স্পিড অন্য লেভেলেই থাকবে। তারপর ধরো 8টা বললো 5i ক্যাপ প্লাস 12j ক্যাপ প্লাস 13k ক্যাপ। কেমন বলবা? 5 আর 12 13, 13 আর 13 কত ভাই 13√2, শেষ। অ্যান্সার খুব ফাস্ট দিবা। ওকে, আচ্ছা, মানে কি এগুলো আমাদের মান বের করতে খুব হেল্প করে বা এমসি করতে খুব কাজে লাগে, তাই ভাই পড়াই দিলাম। নেক্সট আসি, একটা ম্যাথ, ঠিক আছে? ম্যাথগুলো করার কারণ হলো ফর্মুলাগুলো যদি তুমি রিলেট করতে পারো। আমরা অত ম্যাথ করতে যাবো না, ডিটেল লেকচার দেওয়া আছে, ওখান থেকে তুমি সব করবাই। আমার জাস্ট কাজ হলো তোমাকে ধরাই দাও ফর্মুলাগুলো। কি লেখা? একটা পাখি যদি এ হতে বি তে 20 মিটার পার সেকেন্ডে যায়, তাহলে এইটার বেগ কত হবে? খুব জোস একটা কোশ্চেন, অ্যান্সার দিতে হবে। ভাই অলরেডি তো দেওয়াই আছে, এ হতে যদি বিতে যায় অলরেডি দেওয়াই আছে 20 মিটার পার সেকেন্ড। তাহলে আপনি আবার এখানে আর কি চাচ্ছেন সেটা আপনারা বলেন। প্রথম কথা ভাইয়া, বেগ বেগ ভেলোসিটি ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, ইজ নট আ স্কেলার কোয়ান্টিটি। ও তোমাকে জাস্ট মান দিছে, বলছিলাম না? মান হলো তোমার এফোর্ট। এখনো আমি আসি নাই, আমার এখন রোলের এন্ট্রি হবে। আর যেহেতু স্যার মানুষ, তার মানে ভাই বুঝতেছো বের করতে তোমার প্যারা খাইতে হবে। তো এখন দেখেন প্যারা কিভাবে খাইতে হবে সেটা দেখেন। আপনি ভি কে বের করবেন কিভাবে? ফার্স্টে মান বসালেন 20। এখন কথা হবে আপনার ক্যাপটা লাগবে বা টুপিটা লাগবে। ধরো আমি টুপিটাকে সেটুসে বললাম, ভি ক্যাপই বলে দিলাম যেহেতু ভেক্টরে বের করতেছি। এখন প্রথম কথা, আপনি কি বলছে? এ হতে বিতে গেছেন। আপনি কই থেকে গেছেন? এ হতে বিতে গেছেন। এখন দেখেন এ থেকে বিতে অলরেডি এটা কি রিপ্রেজেন্ট করে? দিকই তো রিপ্রেজেন্ট করে, আগে বুঝ।
তোমরা কোশ্চেন কেন সলভ করতে পারো না? কারণ আগে এটা বুঝতে চাচ্ছ না যে কোশ্চেনে চাইছেটা কি, দিক চাইছে। কোশ্চেনটা কিন্তু খুব ভালো লেভেলের কোশ্চেন, যশোর বোর্ড কুমিল্লা বোর্ডে দিতে পারে, ঠিক আছে, ঢাকা বোর্ডে দিলেও মানে তাজ্জবের কোনো ব্যাপার না, প্রতি বছর বোর্ডে এরকম একটা দুইটা ইউনিক কোশ্চেন করেই। সো আমি ইউনিক কোশ্চেনটাই আনছি। দেখেন এ থেকে বিতে যাচ্ছে, দিক অলরেডি দেওয়া আছে। কিভাবে ভাইয়া? এ থেকে বিতে গেছে না সরছে ভাইয়া, সরণ ভেক্টর ভাই, সরণ ভেক্টর দেখা যাচ্ছে। আমি এখান থেকে কি এবি ভেক্টর বের করতে পারবো না? পারবো কিনা? ভেক্টর মানে কি ডিরেকশনই তো। আমি এখান থেকে সরণ ভেক্টর বের করতে পারবো? জি ভাই পারবো। তাহলে আপনি এখান থেকে সরণ ভেক্টর বের করে ফেলেন। এবি ভেক্টর কেমনে বের করবেন ভাই শিখাইছেন। শুরু শেষ থেকে শুরু, শেষ থেকে শুরু, শেষ থেকে শুরু। তাহলে 8 থেকে 2 গেলে থাকে ভাই 6 আই ক্যাপ, ডাইরেক্ট লিখলাম একটা লাইন স্কিপ করে। 11 থেকে 3 গেলে ভাই থাকে কত? 2 গেলে থাকে তোমার হলো 10, 9 থাকবে তাই না? 9 না 8, 9 10 11, হ্যাঁ 8, বুড়ো হয়ে গেছে আসলে। 8 জে ক্যাপ। আর এখানে থাকবে কত ভাই? 4 থেকে 4 গেলে থাকবে তোমার কত? 4 থেকে তোমার 4 গেলে থাকবে তোমার 0 কে ক্যাপ। তাহলে ভাই আমি আমার এবি ভেক্টর পেয়ে গেছি। মেয়ের কথা, পাখি যেহেতু ধরো এই তোমার হলো পাখি ছিল, ঠিক আছে, পাখির বাই পাখির লেজ বডি নেই। পাখি যেহেতু এখান থেকে এখানে গেছে, ওর তুমি দিক পাইছো, মানে কোন দিকে গেছে ওই দিকের ভেক্টরটা পাইছো। আমাকে কি এখানে এবি ভেক্টর চাইছে? কোশ্চেনে চাই নাই, কোশ্চেনে চাইছে দিক, কোশ্চেনে চাইছে দিক, কোশ্চেনে চাইছে দিক। তার মানে এই ভেক্টরটার দিক বের করতে হবে। দেখছো কোশ্চেনটা কত চুস একটা কোশ্চেন। এই কোশ্চেনের দিক বের করতে হবে। দিক মানে কি? একক ভেক্টর। সবসময় মনে রাখবা, একক ভেক্টরের ডাক নাম হলো দিক। থাকে না বাসায় তোমার একটা ডাক নাম থাকে না? ধরো আমার বাসায় ডাক নাম হলো বাবু, তোমার তার মানে একক ভেক্টরের ডাক নাম কি? দিক। তার মানে এর দিক বের করতে হলে মানে কি ভাই, এর আমার কি মানে ভি ক্যাপ যদি বের করতে চাও, অথবা তুমি একে এবি ক্যাপও বলতে পারো, এটা কেমনে বের করবা? এই ভেক্টরটাকে তার মান দিয়ে ভাগ করতে হবে। এমনিতে একক ভেক্টর বের করি, এই ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করে দিতে হবে। ভেক্টরটা কত ভাই? 6 আই ক্যাপ প্লাস 8 জে ক্যাপ। ভাই মান কত? 6 আর 8 দেখছেন, এখন ডিরেক্ট বের করতে পারবো। 6 আর 8 ভাই কত আসে? 10। তাহলে আমি অ্যান্সার পেয়ে গেছি এখানে ভাই 20 ইন্টু 6 আই ক্যাপ প্লাস 8 জে ক্যাপ ডিভাইডেড বাই আপনার কত? 10। তাহলে অ্যান্সার কত আসে? 2 দিয়ে গুণ করেন, 12 বাই ক্যাপ আর দুগুণা 16 জে ক্যাপ। তারপরে আমি পুরো প্রপার ভেক্টর পেয়ে গেছি। ওয়ান্ডারফুল কোশ্চেন, দিস ইজ আ গুড কোশ্চেন। কোনো বইতে করা নেই, কোনো টিচার করে না, আমি জানি, বাট এই সিম্পল একটা কোশ্চেন দিয়ে তোমার পুরো একক ভেক্টরের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমি আবার একবার রিক্যাপ করাই। বেগ চাইছিল, মান দেওয়া ছিল, দিকের জন্য ফার্স্টে সরণ ভেক্টর বের করছি। যেহেতু সরণ ভেক্টর দিক প্রকাশ করে না, সরণ ভেক্টরের একক ভেক্টর দিক প্রকাশ করে, তাই আমি একক ভেক্টর বের করছি। বের করে মানের সাথে গুণ করে দিছে, আমার বেগ বের হয়ে গেছে। দিস ইজ আ ভেরি গর্জিয়াস কোশ্চেন, যেটা আপনার সবগুলো কনসেপ্টকে রিভাইজ দেওয়া দিচ্ছে। তারপর আসি, একটা ভেক্টরকে যখন একটা মান দিয়ে তুমি ভাগ করো, মানে ভাগ করো, গুণ করো, তখন ভাই কি হয়? দেখেন আপনি যদি একটা ভেক্টরকে 2 দিয়ে গুণ করেন, এটা সাইজে বড় হয়ে যাবে, যদি এটা দ্বিগুণ মনে হচ্ছে না, পোলিও রোগ হয়েছে হয়তো বা চিকুনি থেকে গেছে। বাট আপনি যদি একে নেগেটিভ কোনো কিছু দিয়ে গুণ করেন, তখন ডাইরেকশন পাল্টায় যাবে। ধরো এই ছিল আমার এই ক্যাপ, এই ছিল নেগেটিভ 2 দিয়ে গুণ করো, এই উল্টায় গেছে। তার মানে কি ভাই, দিক পাল্টায় যাবে। সেকেন্ড কথাতে আসি, একটা ভেক্টরকে তুমি চাইলে শিফট করতে পারো, যে যে এমনি ইচ্ছা ভাইয়া করতেছি, কোনো সমস্যা নেই, আপনি কিছু বলবেন না রে বেটা, লাইসেন্স আছে আমার ধরার? কোনো লাইসেন্স নাই ভাই। ম্যাথে আপনি একটা ভেক্টরকে ইচ্ছা মতো চাইলে শিফটি করাও, যা ইচ্ছা তাই করো, কোনো কারণে শিফট করাইতে পারবা। তো ভাই একটা ভেক্টরকে শিফট করানো পুরো অ্যালাউড। অ্যাঙ্গেল বের করতে দিছি, করেন ভাই। অ্যাঙ্গেল বের করার জন্য আপনাকে একটা কথা বারবার শেখানো হয়েছিল, সেটা কিন্তু আপনি জাস্ট একটা কথা মনে রাখবেন, সেটা কি? মাথা 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 পা 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 পা, মাথা আর মাথা। একটা ভেক্টর আপনার এখানে দেওয়া আছে, এই ভেক্টর দেওয়া, এখানে একটা ভেক্টর দেওয়া বি ভেক্টর। এই ভেক্টর আর বি ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল কত হবে? থিটা। খুব সিম্পল, কারণ কি ভাই দুজনের ভাই পা কি আপনার এখানে দেওয়া আছে, অ্যাটলিস্ট মাথা আর পা তো চিনিস, আই সাইডে তো আসার আগে কোনো সমস্যা নাই। ওকে নেক্সট, এখানে একটা এ ভেক্টর, এখানে একটা বি ভেক্টর, দেখেন ভাই দুজনেরই মুন্ডু লাইকে গেছে এখন ভাই মাঝখানের যে অ্যাঙ্গেলটা, মাঝখানের অ্যাঙ্গেলটা কি হবে আপনার? থিটা। খুব সিম্পল কথা। নেক্সট আসি, দেখেন এখানে একটা এ ভেক্টর, এখানে একটা বি ভেক্টর, ভাই অ্যাঙ্গেল রেডি করতে বলছে। ভাই এই দুজনের মধ্যে ব্রেকআপ হয়েছে কেন? ব্রেকআপ হয়েছে, প্যাচআপ করাই দাও। তো প্রথম কথা ভাই, আপনি এখানে কি করবেন? এর এই জায়গায় নিয়ে যাবো না ওরে এখানে আনবো? যেহেতু এর কাছে অ্যাঙ্গেল আছে, তা আমি এর এখানে নিয়ে যাই, তাতেই ভালো হয়। তোমাকে কি শিখেছিলাম? একটা ভেক্টরকে ভাই আপনি চাইলে ইচ্ছা মতো শিফট করতে পারেন। তাহলে ভাই শিফট করেন, সমস্যা কি? এই ভেক্টরকে আপনি এখানে শিফট করেন। দেখেন ভাই শিফট করলে কি আসছে? এই যে চলে আসছে ভেক্টর আমার, এই ভেক্টর। দেখেন দুজনের কি ভাই পা কানেক্টেড? জি ভাই পা কানেক্টেড। তাহলে আপনার এখানে অ্যাঙ্গেল কত? 60 ডিগ্রি হবে। সো সরায় দিক, কাটায় দিক, বাঁকায় দিক, উল্টায় দিক, ভয় দেখাইতে তোমাকে পারবে না। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাই। ওকে, এবার ভাই আমাদের ইম্পর্টেন্ট কনসেপ্ট, যেটার জন্য আপনারা অধীর আগ্রহে থাকেন বা যেটার জন্য ভাই আপনারা ম্যাথ করেন। ঠিক আছে, আমি একটু পানিটা নিয়ে আসি, আশা রেখে আপনারা আমাকে এই সুযোগটা দিবেন। ঠিক আছে, আমি অত দ্বারা লেকচার রেকর্ড হচ্ছে, ঠিক আছে, আমি অত বেশি ফর্মালও না, সো পানিটা একটু খেয়ে নিই।
সেটা হলো ভেক্টর যোগ। দেখ প্রথম কথা, এই ফর্মুলা দুইটা আমি একটা ইউজ করিনি। হ্যাঁ, তুই যখন কোশ্চেন করছিস সবগুলো আমি উপাংশে ভাগ করেই করছি, উপাংশ একটু করে আসবো। বাট কেউ যদি ফর্মুলা বা এগুলো করতে কমফোর্টেবল ফিল করেন আপনি করতে পারেন, সমস্যা নেই। Personally, personal opinion, I don't like this formula at all. But as you know, guys know, this is on your syllabus, so I have to read you guys. So আসেন আমরা রিড করি। প্রথম কথা ভাই, একটা এ ভেক্টরটা বি ভেক্টর, থিটা কোণে আছে একটা ভাই। এখন এখানে আমি জানি এখানে আলফা, এখানে থিটা দেওয়া আছে। আচ্ছা বাবা, আপনারা যা শিখছেন তাই দিই লাস্টে ভাইয়া আলফা থিটা তো বই দেওয়া নাই, আপনি তো ভুল পড়াইছেন, ঠিক আছে। ধরেন ভাই এই ভেক্টর আর বি ভেক্টর আলফা কোণে আছে, এখানে একটা লব্ধি মাঝখান দিয়ে কাজ করবে, খুব কমন সেন্সের কথা। তো যদি কেউ আমার এই দুইটা হাত ধরে টান দেয়, টান দিলে ভাই কি হবে, আমি তো মাঝখান দিয়ে তো চলে যাবো, তাই না? তো দুইটা মোটা মানুষ এসে আমরা টান দিল, সুমুলে এসেছে, তাহলে কি আমার মাথাটাই লব্ধি, এটাকে আমার মাথা একদম মাঝ বরাবর ছিটকে চলে যাবে, মানে কি লব্ধি মাঝখান দিয়ে যাবে। তাহলে ভাই এখানে সি ভেক্টর কি হবে, সি ভেক্টর মানে হলো আমার এ প্লাস বি ভেক্টর, সিম্পল। এটার মানটা বের করে কিভাবে, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, এ প্লাস বি হোল স্কোয়ারের মতো ফর্মুলা। এখানে একটা কথা হলো, সে টু সে তোমার ভেক্টর যদি ধরো সে টু সে একটা আছে 5i ক্যাপ মাইনাস 6j ক্যাপ, অনেকে করে কি বি তে নেগেটিভ 6 বসে, আমি আবার বলি 5i ক্যাপ মাইনাস 6j ক্যাপ, অনেকে বি তে নেগেটিভ 6 বসে, এটা করা যাবে না। তোমার এই যে ফর্মুলা আছে, এই প্রতিটা ফর্মুলাতে তোমার শুধুমাত্র মান বসাইতে হবে, শুধুমাত্র মান, পজিটিভ নেগেটিভ কোনো কিছু না, ওইটা অ্যাঙ্গেল ডিল করবে, তোমার ডিল করতে হবে না, তুমি এখানে বসাবে শুধু মান। তারপর ট্যান আলফা ফর্মুলা কি, বি সাইন থিটা ডিভাইডেড বাই এ প্লাস বি কস থিটা। যাদের ফর্মুলা মুখস্থ থাকে ফর্মুলা করবেন, যাদের মুখস্থ থাকে না তার জন্য তো বড় ভাই আসি, ঠিক আছে। নিশ্চয়ই আসি, এটা কিভাবে আপনার ত্রিভুজ সূত্র, ত্রিভুজ সূত্রের ফর্মুলা 2 নম্বরে সবটাই কিভাবে আপনার পরীক্ষাতে আসছে। বাম সাইডে আছে ত্রিভুজ সূত্র, ডান সাইডে আছে আপনার সামান্তরিক সূত্র। ত্রিভুজ সূত্র কি বলছে, একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বরাবর, কি বলে সন্নিহিত বাহু বরাবর যদি দুটি ভেক্টর কাজ করে, তাহলে তৃতীয় ভেক্টরটি বিপরীত ক্রমে এই দুটি ভেক্টরের লব্ধিকে নির্দেশ করে, ঠিক আছে। দেখো দুটি ভেক্টর একই ক্রমে আছে, বিপরীতটা যে ভেক্টরটা সেটা লব্ধি বা রেজাল্টেন্টকে ডিফাইন করে। মেইন কথা কি, মেইন কথা হলো তুমি এখান থেকে এখানে যাবা, তুমি বড় রাস্তা নিলা, তোমার কাজকে একজন সিম্পলি করে দিল, যেটা আমি করতেছি। তোমার লম্বা কাজকে, 2 বছরের কাজকে আমি আর কি জানি না কতটুকু সাকসেসফুল হবো, তোমাকে কিছু তো করছোই, তোমাকে শর্টেস্ট পসিবল হইতে করাই দিচ্ছি, তো আমি আর কি তোমাদের লব্ধি বলা যায়। সো ভাই এ প্লাস বি ভেক্টর মানে কি ভাই, আমার এখানে সি ভেক্টর হবে, সিম্পল আমার এখানে কথা। আচ্ছা এবার কি ভাই, এখানে ব্যাপারটা হলো কি সামান্তরিক সূত্রে কি করায়, সামান্তরিক সূত্রে কিচ্ছু না, এই ভেক্টরটাকে তুমি শিফট করাবা, কপি পেস্ট করবে। দেখো কপি পেস্ট করে তুমি যদি এখানে নিয়ে আসো, তাহলে একই কথা, এই হলো আমার বি ভেক্টর। তাহলে এখানে এই ভেক্টর আর বি ভেক্টরের মাঝখান দিয়ে যেটা গেছে সেইটা হলো কি ভাই আমার লব্ধি, বা আমার এখানে সি, তাহলে এখানে কি ভাই সামান্তরিকের কর্ণটাই লব্ধি হিসেবে কাজ করতেছে। সবার ফর্মুলা অ্যাঙ্গেল সব আমরা অলরেডি করে আসছি। নেক্সট আসি। আচ্ছা বহুভুজ সূত্র, বহুভুজ সূত্রে একদম ডিটেইলে বলা হয়, ডিটেইলে আমি এখানে একটা যে জিনিস দিছি এটা তোমাকে বহুভুজ সূত্রে প্রমাণও করতে বলছে, 2 নম্বরে ক্লাসে করাইছিও আমি, সেখানে একটা রিক্যাপ দেওয়া দিই। মেইন ব্যাপারটা কি, ধরো আমার এখানে এ ভেক্টর বি ভেক্টর, ভাইয়া এই দুইটার লব্ধি ডিপেন্ড করতেছে কে, আর1, সিম্পল। এই দুজনের কাজ আর1 একাই করে দিছে, ঠিক আছে। আর1 কি ভাই একাই করে দিছে, তবে লিখে দেন, তাহলে ভাই এ আর1 এর কাজ করছে কে, এ আর বি ভেক্টর। নেক্সট আসি ভাই আর2 কি, দেখো আর2 কি ভাই, আর2 বেসিক্যালি আর1 আর সি, খেয়াল করো, রাস্তা হিসেবে চিন্তা করো, তাহলে বেড়া খাবা না, হাঁটলা 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 এখানে গেলা, তা তোমার আর1 আর সির কাজ একাই আর2 করে দিছে, তা তুমি এখান থেকে আর2 কে কি বলতে পারো, আর1 প্লাস সি। ভাই আর1 জানি আবার কার সমান, আর1 এর কাজ আবার আর1 আবার এ প্লাস এ আর বি এর কাজ করে দিছিল। তার মানে কাইন্ড অফ লাইক বহুভুজ সূত্রে অনেকগুলো বাহু তোমার যদি কানেক্টেড থাকে, তাহলে লাস্ট বাহুটা তোমার কি করে পুরো জিনিসটা লব্ধিকে ডিফাইন করে দেয়। কথা বুঝে গেছে, এই বহুভুজ সূত্র খেয়াল করে, এটা বহুভুজ না, একটা বাহু দুইটা বাহু তিনটা বাহু, এই মাঝখানটা ভুলে যাও, একটা দুইটা তিনটা বাহু, এই মাঝখানটা বহুভুজের কর্ণের মতো কাজ করছে, একটা দুইটা তিনটা, এই তিনটা রাস্তার কাজ একবারে করে দিচ্ছে কি আর2। সো বেসিক্যালি বলা যায় আমি হলো তোমাদের বহুভুজের লব্ধির মতো, মানে এটা হলো আমি, ঠিক আছে। কেন ভাইয়া, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটাই আমি করে দিচ্ছি একবারে, ঠিক আছে, তিনটার সলিউশন আমি করে দিচ্ছি, তবে তোমাদের তিনটার কাজ আমি একাই করে দিচ্ছি। নেক্সট বেসিক্যালি ফিজিক্সকে তুমি যদি এরকম আমার মতো মজা করে পড়তে পারো, যেমন আমি ফিজিক্সকে সবকিছুর সাথে চাইলে রিলেট করাতে পারি, সেম গোস ফর কেমিস্ট্রি, সেম গোস ফর ম্যাথ, তাহলে পড়া তোমার কাছে এত বোরিংটা মনে হবে না, ঠিক আছে। কারণ পড়া পড়তে কেন মন চায় না, কারণ রিল মুভি সব জায়গাতে এত বেশি ডোপামিন থাকে যে ওইটা পেতে পেতে পড়াশোনা আসলে বোরিং মনে হয়, ঠিক আছে। কারণ কি সবকিছু তো কাগজ কলম আর এটা, আমি তো আর এখানে তোমার কমেডি করাইতে পারবো না, তাই না। তাই হালকা পাতলা কমেডি করতে হয় যাতে পড়ায় মনোযোগটা থাকে। নেক্সট
ওকে একটা বহুভুজ আছে, খেয়াল করো, ভালো করে খেয়াল করো। এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর, সবার কাজ করে দিছে কি? সবার কাজ করে দিছে, ঠিক আছে, সবার কাজ করে দিছে এক বান্দা, একে একটু স্পেশাল মর্যাদা দেই। সবার কাজ করে দিছে কিভাবে? আপনার ই ভেক্টরটা। সবার কাজ করে দিছে কিভাবে? আপনার ই ভেক্টরটা। আচ্ছা, এখন ই ভেক্টরটা করে দিছে, এটাকে আমি একটু একটা কাজ করব, সেটা হলো কপি পেস্ট করব। আচ্ছা, এই একটু দূরে নিয়ে আসি না, এবার ঠিক আছে। তোমার কালার চেঞ্জ করে দিই, ঠিক আছে। সরি, এবার খেয়াল কর, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর, ই ভেক্টর অলরেডি আমার এখানে কোশ্চেনে দেওয়া ছিল। সেখানে এ বি সি ডি কাজ একা করে দিয়েছে কি? আমার নেগেটিভ ই ভেক্টর, মানে আমার এখানে যে ইটা অলরেডি এক্সিস্ট করতেছিল, ওকে উল্টা করে আমার কি ভাই লব্ধিটা রিপ্রেজেন্ট করতে হয়েছে। তো এখানে এটা বহুভুজের খুব সুন্দর কোশ্চেন, আমি তোকে আজকে ফার্স্ট কোশ্চেন দেওয়া, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস এর অ্যান্সার কত হবে, তোর অ্যান্সার দিয়ে দেয়। আমি পরের কোশ্চেন গুলোতে যাই, আমি পরে অ্যান্সার দিব। দেখ, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর, ই ভেক্টর, আমাকে বলে এটার অ্যান্সার কি হবে? রাস্তা দিয়ে বুঝাইছি না? তুই যেখানে ছিলি তুই সেখানেই তো ফিরে আসলি। ধর বাসা থেকে মা গেছে বাইরে কাজ করতে বা বাবা গেছে বাইরে অফিস করতে, তুই তোর বাইরে বন্ধুদের সাথে খেললি, ঘুরলি, মা হিয়া টিয়া করলি, বাবাকে বললি যে না বাবা আমি সারাদিন পড়ছি। এখন বাবা অফিস থেকে বাসায় আসার আগে তুই যদি সব জায়গাতে ঘুরে ফিরে বাসায় যদি চলে আসিস, বাবা বুঝতে পারবে, যদিও বুঝে, তোরে কিছু বলে না, এতটুকুই। বাট সেটা কি তোর মনে হবে যে বাবা বুঝে নাই। তার মানে কি ভাই, টোটাল তুমি লব্ধি কি দেখাইতে চাও ভাই? জিরো। এখানে সেম কাজটাই হয়েছে, পুরো যেহেতু ঘুরে ফিরে একই জায়গায় চলে আসছে, অ্যান্সার কি ভাই আমার? জিরো। আচ্ছা, এবার আসবে এ প্লাস সি প্লাস ডি, এই চারটার কাজ কে করছে? বা এই চারটার কাজ আপনার একা করছে কি নেগেটিভ? অথবা তুমি উপর থেকে বুঝতে পারতেছো ভাই এইটাকে সরাই দিলে হয়ে যাচ্ছে নেগেটিভ। দেখছো, সিম্পল রাস্তার কনসেপ্ট। এবার উপরেরটার অ্যান্সার যারা যারা জিরো দিচ্ছেন একটা কানের নিচে মারবো। তার কারণটা কি? সরি, কেউ মন খারাপ করেন না। সেটা হলো কি, এ বি সি ডি ই এগুলো ভাই মান লেখা আছে, ভেক্টর সাইন দেওয়া নাই। তো আপনারা এখানে যারা যারা ভাই জিরো বলছেন, সেটা হবে না, জিরো হবে না ভাই। কত হবে? মান দেওয়া থাকতে হবে। যদি মান দেওয়া থাকে, ধরো 5, 6, 7, 8, 9, তাহলে আমি 5 প্লাস 6 প্লাস 7 প্লাস 7 প্লাস 9 করে দিব, ঠিক আছে। নেক্সট আসি, ভেক্টরের মান বের করার জন্য ভাই ফর্মুলা জানি, রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos থিটা। ভেক্টরের লব্ধির ম্যাক্সিমাম ভ্যালু কখন পাই? যখন আমার অ্যাঙ্গেল জিরো হয়। সবাই জানে ভাই, অ্যাঙ্গেল জিরো হলে তুমি ধাক্কা দিয়ে ম্যাক্সিমাম সরাইতে পারবা। মিনিমামটা কখন হয়? যখন তোমার 180 ডিগ্রি হয়। তুমি এখান থেকে ধাক্কা দিলা, পিছন থেকেও একদম ধাক্কা দিল, দুজনই একদম মাস্ট ট্রাই করতে যাতে জিনিসটা জায়গা থেকে না সরে, তখন তুমি সেখানে কি বলবা? যে সর্বনিম্ন লব্ধিটা তুমি সেখানে পাইছো, সেটা হবে কি? তোমার মিনিমাম কেস। সিম্পল। তারপর কি হবে তোমার 90 ডিগ্রিতে? কি হবে 90 ডিগ্রিতে? হবে তোমার রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 90 ডিগ্রি বসালে cos 90 ভ্যালু কত? জিরো। জাস্ট কি ভাই, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই তিনটা ভাই খুবই ইম্পর্টেন্ট। বাকি অনেকগুলো রেজাল্ট ছিল, সেগুলো কি ভাই আপনাদেরকে সামান্তরিক আর রম্বস দিয়েও মুখস্থ করানো হয়েছে। আমি একটা কাজ করবো, নেক্সট পেজেই আরেকবার একে পড়াই দিব, সমস্যা নেই। তারপর আসলে একটা কোশ্চেন দেওয়া আছে আপনাদের জন্য, সেটা কি? ধরো তোমার লব্ধির ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু 20, লব্ধির মিনিমাম ভ্যালু 10, বলা হয়েছে এই ভেক্টর আর বি ভেক্টরের মান বের করো। দেখো সিম্পল একটা কোশ্চেন, আমি একদম ফাস্ট করব। ম্যাক্সিমাম মানে কত ভাই আপনার? এ প্লাস বি ইজ ইকুয়াল টু কত ভাই আপনার? 20। আর ভাই মিনিমাম কত? এ মাইনাস বি ইজ ইকুয়াল টু কত ভাই আপনার? 10। দুইটাকে যদি যোগ করে দাও, তাহলে 2a ইজ ইকুয়াল টু কত পাবা? 20 আর 10 কত হয় ভাই? 30। এর ভ্যালু কত ভাই আপনার? 15। সিম্পল ভাই ম্যাথমেটিক্স 9 এর, সমস্যা নেই কারো। এর ভ্যালুটা তুমি যদি এখানে বসাও, তাহলে ভাই তোমার বির ভ্যালু কত আসছে ভাই? 5 আসছে। তার মানে তুমি ভাই মান কত পেয়ে গেলা? মান পেয়ে গেলা 15 আর 5। সিম্পল। ওয়েট, পা কেটে গেছিল তো, এখানে লাগছে, সমস্যা নেই। এ ভেক্টর আর বি ভেক্টরের মান পেলে ভাই তুমি কত? 15 আর 5। সিম্পল একটা কোশ্চেন, ইজি। আচ্ছা, এবার এখানে একটা কোশ্চেন আছে, বাট কোশ্চেনের আগে তোমাদের আমি সমান ভেক্টরের যে কনসেপ্টগুলো আছে সেই কনসেপ্টগুলো একটু মনে করাই দিই, কারণ পরীক্ষাতে খুব বেশি আসে। ডায়াগ্রাম দিয়ে মনে করাই, ডায়াগ্রাম দিয়ে মনে করাইলে বেটার। প্রথম কেস আসে, আমি সবগুলো আর কি লিখবো, ঠিক আছে। ধরো আমার এটা একটা রম্বস, রম্বস তো জিনিস তাই না? এটা কি আমার একটা রম্বস। আচ্ছা, ধরো এটা হলো আমার 60 ডিগ্রি, এটা তো হবে না। আচ্ছা, এটাকে উল্টাইতে হবে, তারা এ ব্রাদার, এটা উল্টানো যাবে? সরি। আচ্ছা, এত ফিচার আসলে কি বলবো। হ্যাঁ, ঠিক আছে, হয়ে গেছে। আই এম জাস্ট স্মার্ট। আটটা দিই 90 ডিগ্রির জন্য, তাহলেই হয়ে যাবে। এই কটা বেশি আসে যেহেতু। দেখ,
সমান ভেক্টরদের ক্ষেত্রে তোকে পড়াইছিলাম যে ধর এটা সামান্তরিক দেওয়া আছে, যেভাবে দেওয়া আছে এই বরাবর আপনার এই ভেক্টর, এই বরাবর এই ভেক্টর, দুইটার মান আপনার এক্সাক্ট একই। ধরেন এখানে আপনার ভাই অ্যাঙ্গেল হলো মাঝখানে 60 ডিগ্রি, কত ভাই 60 ডিগ্রি। তো একটা রম্বসের ক্ষেত্রে কর্ণের ভ্যালু কত হয় যখন ভাই আপনার অ্যাঙ্গেল থাকে 60 ডিগ্রি। তো ভাই আপনি আমাদেরকে শিখাইছেন ভাই এখানে অ্যাঙ্গেল হবে কত হবে আপনার √3a। কত হবে আপনার এখানে √3a। কত হবে, কত হবে √3a। কত হবে √3a। এবার ভাই যখন 120 ডিগ্রি হয়, খেয়াল কর এটা যদি 60 ডিগ্রি হয়, বুঝে গেছে ভাই এটা 60 ডিগ্রি, 60 ডিগ্রি হলে এটা ভাই 120 ডিগ্রি হতেই হবে। যদি ভাইয়ের জ্যামিতিকে ফলো করে হতেই হবে, মাস্ট, মানে বাইরে যেতে পারবে না। এটা ভাই কত আপনার 120 ডিগ্রি। আচ্ছা সাইডে লিখি 120 ডিগ্রি। যদি ভাই এটা 120 ডিগ্রি হয় ভাই এটার একটা লব্ধি আছে, জি ভাই লব্ধি আছে। খেয়াল কর তুই জানিস একটা রম্বসের যে কর্ণ থাকে সেটা সেই কোণকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, মানে কি একদম মাঝখান দিয়ে যায়, একদম মাঝখান দিয়ে যায়। যদি একদম মাঝখান দিয়ে যায় তুই আমাকে নিজেই অ্যান্সার দিতে পারে ভাই এটার অ্যান্সার কত হবে। বিশ্বাস হচ্ছে না? দেখ খেয়াল কর 120 কে 2 ভাগে ভাগ করে দিছে না ভাইয়া, করছে। যদি ভাগ করে ভাই এটা কি 60 ডিগ্রি। যদি ভাই এটা 60 ডিগ্রি হয়, এটা 60 ডিগ্রি হয়, এইটা এইটা, তার মানে অবশ্যই ভাই এটা ওয়ে হবে। তার মানে ভাই আপনার এখানে এই জিনিসটার মান হলো কত এ। এখন এখান থেকে কিছু মানে কি বলে কনক্লুশনে দাঁড়ানো যায়। কনক্লুশনটা কি? কনক্লুশনটা হলো যে তোমার এখানে দুইটা ভেক্টরের যে লব্ধি ছিল, যদি অ্যাঙ্গেল 60 ডিগ্রি হয়, এখানে ভাই লব্ধি কত ছিল? লব্ধি হলো √3। লব্ধিকে বলা হয় কি ভাই? যোগফলও বলা হয়। লব্ধিকে কি বলা হয়? যোগফল। শেখানো হয়েছে। আর ভাই এদের বিয়োগফলটা কত? ভাই বিয়োগফল মানে কি? একটা সামান্তরিকের প্রধান কর্ণ বলে যোগফল, আর গৌণ কর্ণ বলে বিয়োগফল। কি বললাম? প্রধান কর্ণ বলে যোগফল বা অ্যাডিশন, আর গৌণ কর্ণ বলে কি? সাবট্রাকশন বা বিয়োগ। আর ভাই বিয়োগফল হবে কত? এ। এবার থেকে এই কথাটাকে তুই ঘুরাইয়া বলতে পারিস, সেটা হলো যে দুইটা ভেক্টর, এটা যদি তোমার এ হয়, এটাও যদি তোমার যদি এ হয়, অ্যাঙ্গেল যদি 120 ডিগ্রি হয়, অলরেডি আমরা রেজাল্ট জানি, বা এটার লব্ধি হবে কত? বা এটার লব্ধি হবে আপনার এ হবে। আর ভাই আরেকটা যেটা আছে সেটার লব্ধি কত হবে? এখানে অ্যাঙ্গেল হবে কত? 60 ডিগ্রি অবভিয়াসলি। বা এটার লব্ধি হবে কত? বা বিয়োগফল হবে কত? বিয়োগফল হবে আপনার √3a। সো আমি একটা ডায়াগ্রামে দুইটা কথাই তোকে আমি ঘুরায় পেঁচায় বললাম। ধরো বললো দুটি সমান ভেক্টর যাদের মাঝখানের কোণ 60 ডিগ্রি, তাদের বিয়োগফল কত হবে? বি কেয়ারফুল, বিয়োগফল বলছে। বিয়োগফল মানে কি ভাই? বিয়োগফল মানে হলো আপনার এখানে অ্যান্সার কত হবে? এই হবে √3 এরা। সেম ভাবে যদি বলে দুটি ভেক্টর যদি মাঝখানের কোণ হয় 120 ডিগ্রি, তাদের বিয়োগফল কত? বিয়োগফল মানে কি তোমাকে গৌণ কর্ণ চাইছে, গৌণ কর্ণ কত হবে? √3a। সো বি কেয়ারফুল, কি জিজ্ঞেস করছে? যোগফল না বিয়োগফল? একটা ডায়াগ্রামে এরা মুখস্থ করতে হবে না। আর ভাই লাস্টেরটা তো আমাদের খুব ফেমাস বয়, ফেমাস বয়। ফেমাস বয় কি ভাই? এই ফেমাস বয় হলো এখানে আপনার এই ভেক্টর, এখানে আপনার এই ভেক্টর, অ্যাঙ্গেল যদি আপনার 90 ডিগ্রি হয় তাহলে অ্যান্সার হবে কত? তাহলে অ্যান্সার হবে √2a। কত ভাই? √2a। এখান থেকে কোশ্চেন বারবার করে দুটি সমান ভেক্টর যদি 90 ডিগ্রিতে কাজ করে, অথবা দুটি ভেক্টর যদি 90 ডিগ্রিতে কাজ করে, খেয়াল কর তুই জানিস যদি সমান না হয় দুটো ভেক্টর হবে আয়ত। আর আয়তর কি দুইটা কর্ণ একই না? হ্যাঁ ভাইয়া, কর্ণ একই। তার মানে দুটো ভেক্টর যদি 90 ডিগ্রিতে কাজ করে, তার যোগফলও যা, তার বিয়োগফলও তাই। দেখছিস কত বড় বড় কথা তোদেরকে ফর্মুলার মাধ্যমে, বা ফর্মুলা বলবো না, সরি ফর্মুলা তো ইয়াক, ডায়াগ্রামের মাধ্যমে শেষ হয়ে যাচ্ছে। বা এটার যোগফল যা, এটার যোগফল যা হইলো, এটার যোগফল যা হয়েছে, এটার বিয়োগফলও তাই হয়েছে, এটার বিয়োগফলও তাই হয়েছে, এটার বিয়োগফলও তাই হয়েছে। বিন্দাস। নেক্সট আসি, এ ভেক্টর ও বি ভেক্টরের লব্ধি যদি এ এর উপর লম্ব হয় এবং এর মান যদি বি এর অর্ধেক হয়, তাহলে এ ও বি এর মধ্যবর্তী কোণ কত হবে? ঠিক আছে, কথাটা খুব বেশি ইম্পর্টেন্ট, তাই এখানে লিখে আনা হয়েছে, একটু খেয়াল করে। এই কোশ্চেনটা আপনাদের বোর্ডে আসছে, বোর্ডে আসছে, এমসিকিউতে আসছে, সিকিউতে দিতে পারে, অ্যাডমিশন টেস্টেও কোশ্চেনটা আসে, সামনে তো অ্যাডমিশন দিবেন। কোশ্চেনটা দেখেন একদম ক্লাসিক একটা কোশ্চেন, অনেকের মুখস্থ হয়ে গেছে। দেখেন ফার্স্ট অফ অল আপনি কোশ্চেনটা রিড করেন, তারপরে আগে ডায়াগ্রাম আঁকেন। কোশ্চেনের ফার্স্ট ডায়াগ্রাম আঁকতে হবে। কি লেখা? যদি দুইটা ভেক্টরের লব্ধি যদি এর উপর লম্ব হয়, ফার্স্ট আমি এই কথাটা দেখতে পেয়েছি, আমি ফার্স্টে এই জিনিসটার উপর কাজ করবো। কি বলছে? লব্ধি যদি এর উপর লম্ব হয়। তাহলে ফার্স্ট অফ অল আপনি একটা ভেক্টর আঁকেন। ভেক্টরটার আপনি কি দিবেন? ভেক্টরটার ভাই আপনি নাম দিবেন হলো, একটা কালার একটু চেঞ্জ করে, ঠিক আছে, একটু লাইফ একটু রঙিন হতে হবে, ঠিক আছে। এই ভেক্টর,
বলছে কি এই ভেক্টরের উপর লব্ধি যদি লম্ব হয়, একটা লব্ধি আঁক। এখন ভাই লব্ধিটা তুই কেমনে আঁকবি? এর উপরেই তো লব্ধি। ভাই এমনি আঁকবো, এমনি আঁকবো, এমনি আঁকবো না ভাই, লব্ধি লম্ব বলছেন, লম্ব হবে আঁকবি। লম্ব আঁকছিস এবং এর মান যদি বি এর অর্ধেক হয়, বা কার কথা বলছে? এখন লব্ধির কথাই বলতেছে। দেখেন একটা ভেক্টর লব্ধি যদি এখানে আর একটা ভেক্টর ডেফিনেটলি আপনার এদিকেই হইতে হবে। এটা এটা নিয়ে আসলে কারো কোনো ডাউট বা কনফিউশন নাই। এটা কি আপনার বি ভেক্টর। আচ্ছা, এখন কি বলছে? বি ভেক্টরের মান কি ভাই বলতো? বি ভেক্টরের মান হলো বি ক্যাপ। বি ভেক্টরের মান কি ভাই? বি ক্যাপ বা বি। বলছে কি এইটা বি এর অর্ধেক, তার মানে ভাই এটার যে মান, সেই মানটা কি ভাই? বি বাই টু। দেখ এটাই লেখা। তাহলে কি হবে? সেকেন্ড কথাটা আমি ক্লিক করলাম কি, বা সেকেন্ড জিনিসটা কি করলেন? সেকেন্ড টাইমে এটার উপর অ্যাটাক করছি, যদি বি এর মান অর্ধেক হয়। খেয়াল কর, এই সেকেন্ড লাইনটা দিয়ে আমি, বা সেকেন্ড হিন্টটা দিয়ে আমি সেকেন্ড ইনফরমেশনটা দাগাইলাম। এবার বলছি কি সিম্পল এ আর বির মধ্যে কোণ কত? এই পুরা কোণটা চাইছে। কি করতে মন যাচ্ছে ভাইয়া? ত্রিভুজ সূত্র। হাত হাত চুলকাচ্ছে না? যে ভাই হাত চুলকাচ্ছে। বেডে হালকা করে শিফট করে দেন, শিফট করে ত্রিভুজ বানায় দেন। আমার এখানে একটু আঁকাতে সমস্যা আছে, তাই আর কি কানেক্ট হয় নাই। বাট তোরা একটু অ্যাডজাস্ট করে নিস, ঠিক আছে? তোরা একটু অ্যাডজাস্ট করে নিস, আমি একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি, সমস্যা নেই। এটা ধর আরেকটু আমি সাইড ওয়াইজ করলাম, যাই হোক ব্যাপার না। ভাই ত্রিভুজ আমার হয়ে গেছে। এখন যখন ত্রিভুজ হয়ে গেছে, ক্লিয়ার দেখা যাচ্ছে যে সেটা কি ভাইয়া? সেটা হলো, সেটা হলো, সেটা হলো এই জিনিসটার মান কত ভাইয়া? এই জিনিসটার মান হলো বি বাই টু। এটার মান কত? অতিভুজের মান কত? বি। অতিভুজের মান এটা, লম্বের মান এটা। এটাই তো পুরো লেখা হয়েছে। এটা হলো আপনার ভাই, ফার্স্ট আমি এই অ্যাঙ্গেলটা বের করবো। ফার্স্টে আমি এই অ্যাঙ্গেলটা বের করবো। এখন যদি আমি এই অ্যাঙ্গেলটা যদি বের করতে চাই, অ্যাঙ্গেলটা কিভাবে বের করবে খেয়াল করবে। এই অ্যাঙ্গেলটা যেটা থেটা হবে, এটাও কি ভাই থেটাই তো হবে, তাই না? একই কথা। তাহলে আমি পুরোটা এই আমার কোশ্চেন চাইছে কি? কোশ্চেন চাইছিল আপনার এই জিনিসটা, এইটা, এই পুরো থেটাটা চাইছে। টাফ কোনো কিছু না কোশ্চেন, কোশ্চেন একদম ইজি, জাস্ট অ্যাঙ্গেল বের করতে হবে। থেটা চাইছে তো ফার্স্ট আমি থেটাটা বের করতেছি। এটাকে আমি ধর থেটা বার বললাম, ফার্স্ট আমি থেটা বের করবো। সমুদ্রে লবণ অনেক, তাই না? তো কোশ্চেন ভাই আমার এক লাইনেই শেষ হয়ে গেছে। কোশ্চেন আমার এক লাইনেই শেষ হয়ে গেছে, গ্রিন দিয়ে লিখি। সাইন থেটা ইজ ইকুয়াল টু লবণ অনেক, তো এটাকে চাইলে একও ধরতে পারতি, একের হাফ। তো দেখেন লবণ নিচে অনেক, হাফ হচ্ছে, হাফ হওয়া মানে কি ভাই জানিস? 30 ডিগ্রি, তাই না? হাফ হওয়া মানে কি ভাই? 30 ডিগ্রি। এবার দেখ আমাকে পার্পলটা চেয়েছে, দুইটার মাঝখানে কোণ বলছে। কি আবার 30 ডিগ্রি মার্ক করে দিস না? অ্যান্সার কত হবে? 180 থেকে বাদ যাবে, 180 থেকে 30 বাদ যাবে, কত হবে? 150। কত হবে? 150। জোস একটা কোশ্চেন, অলরেডি আসছে। ডায়াগ্রামের জন্য বা যোগের ফিল করানোর জন্য বা ভেক্টর শিফটিংটা হালকা মনে করায় দেওয়ার জন্য কোশ্চেনটা করানো। আরো অনেক কোশ্চেন তোমাকে লেকচারে করাইছি, সো সেগুলোর এখানে ডিসকাস করলাম না। আচ্ছা, নেক্সট ইম্পর্টেন্ট কথা আসবে উপাংশে ভাগ করা। একটা ভেক্টরে যদি আপনার যার সাথে অ্যাঙ্গেল সেখানে কজ হয়, যার সাথে অ্যাঙ্গেল না সেখানে সাইন হয়, 1000 বার বলছি মনে হয়, তাই না? আচ্ছা, তবে এখানে কি আপনার একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করা হয় এ কস আই ক্যাপ প্লাস এ সাইন জে ক্যাপ দিয়ে। বারবার বলা হয়েছে উপাংশে ভাঙা মানে কি? উপাংশ মানে হলো একটা ভেক্টরকে ভেঙে ফেলা। উপাংশ মানে কি ভাই? ভেঙে ফেলা। উপাংশ মানে কি? ভেঙে ফেলা। আর ভাই মান মানে কি? মান মানে হলো জোড়া লাগানো। মান মানে কি? জোড়া লাগানো। তোমরা জানো ভাই এখান থেকে এর মান আসছিল রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার। এটা মানে কি ভাই? জোড়া লাগানো। এটা কি ভাই? জোড়া লাগানো। কি বলা হয় ভাই? এটাকে জোড়া লাগানো বলে। আচ্ছা, এইবার উপাংশ নিয়ে কিছু কথা বলি। সেটা হলো আপনাদের হয়তো বা মনে আছে কিনা, আপনাদের আমি তাও একটু মনে করাই দিচ্ছি। সেটা হলো সাইন 30 ডিগ্রি, এই মানগুলো ভাই খুব ইম্পর্টেন্ট, বা কস 60 ডিগ্রির মান কত ভাই? এটার মান হলো হাফ, শুধু হাফ। তারপর হলো ভাই সাইন 60 ডিগ্রি বা কস 30 ডিগ্রির মান হলো ভাই হাফ রুট থ্রি। কত ভাই? হাফ রুট থ্রি। আর সাইন 45 ডিগ্রি অথবা কস 45 ডিগ্রি মান হলো কত? হাফ রুট টু। ভাই এটাকে 1/√2 কেন বলেন না? কারণ এক্সামে আমাদের যে ভ্যালুগুলো দেওয়া থাকে সেগুলো হোল নাম্বার থাকে, তো আমাদের যদি হাফ করতেই হয় তাহলে শুরুতেই করে নেন, সমস্যা কি? আপনাকে জাস্ট আমি একটা এক্সাম্পল করাচ্ছি, সেটা ভাই আপনার মনে পড়ে যাবে। ধরেন এটা হলো আপনার ওয়াই উপাংশ, এটা আপনার এক্স উপাংশ, মাঝখানে ধরেন আপনার মেইন ভ্যালু এখানে দেওয়া আছে। ধরেন মান হলো 10, ধরেন অ্যাঙ্গেল হলো 30 ডিগ্রি। একটা কথা আপনাকে শেখানো হয়েছিল, সেটা হলো যদি একটি উপাংশ হাফ হয়, কোনো কারণে যদি একটা উপাংশ হাফ হয়,
হাফ হয় তাহলে তাহলে আরেকটা ½ √3 হবে। কি বললাম? যদি একটি উপাংশ হাফ হয় তাহলে আর একটা ½ √3 হবে, ডিরেক্ট হবে, কোনো সন্দেহ নাই। যেমন খেয়াল করেন এখানে ভাই যার সাথে অ্যাঙ্গেল সেখানে কস, যার সাথে অ্যাঙ্গেল সেখানে কস, যার সাথে অ্যাঙ্গেল সেখানে কস। কস 30 ভ্যালু কত? ডিরেক্ট এখানে লেখা আছে, মুখস্থ থাকার কথা, ½ √3। কি বললাম? ½ √3। 10 এর হাফ কত? 5, কত হবে? 5। হাফ 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 করলাম, সাথে √3। কি লেখা? যদি একটা হাফ হয় আর একটা ½ √3, এটা ভাইস ভার্সা বলা যায়। যদি একটা ½ √3 আর একটা হাফ হবে, তার মানে কি ভাই এটা আপনার অটোমেটিক 5 হবে, শেষ। আমরা এক্সামে এই জিনিসটাকে খুব তাড়াতাড়ি বা কুইক ভাবে অ্যাপ্লাইও করছিলাম, যেখানে আমার সময় খুব বেশি কম লাগে, ঠিক আছে? একটা কোশ্চেন এখানে দেওয়া আছে, এফ নেট বের করতে বলছে। খেয়াল করছিস কত সুন্দরভাবে আমাদের রিভিশন হচ্ছে, টপিক বলতেছি, আশেপাশের কথাগুলা ইম্পর্টেন্ট ক খ মনে করাই দিচ্ছি, সাথে একটা একটা কোশ্চেন করা আছে যাতে বড় কোশ্চেনগুলো নিজেরা এখন করতে পারে, ঠিক আছে? এটাকে বলে পারফেক্ট রিভিশন। আচ্ছা, সেটা এফ নেট বের করতে হবে। কিভাবে করা যায়? সবার আগে আপনাকে এটাকে উপাংশে ভাগ করতে হবে। সবার আগে আপনাকে কিভাবে এটাকে উপাংশে ভাগ করতে হবে আমি এখানেই করে দিলাম, যেহেতু এখন রিভিশন লেকচার চলতেছে, আপনারা যদি পারবেন। সো দেখেন 10 cos 60 ডিগ্রি যদি হবে, তার মানে আপনার এখানে cos 60 মানে কত হবে? cos 60 মানে হলো কত হবে? হাফ। তার মানে আপনার এখানে কত? এটা 5 যাবে। 10 এর একটা অংশ, এটা একটা 5 হলো, একটা অটোমেটিক 5√3। তার মানে এর সাথে আরো একটা এক্সট্রা কি হবে? 5√3 হবে। আমি এটা কি করলাম? এটাকে উপাংশে ভাগ করে দিলাম। নেক্সট 10√2 cos 45 মানে কত হবে? ½ √2। কি বললাম? ½ √2। খেয়াল কর, ½ √2, এটার হাফ কত? 5, সাথে একটা √2। খেয়াল কর, হাফ কত? 5, সাথে একটা √2। √2 ইন্টু √2 কত? 2। √2 ইন্টু √2 কত হয়? 2। তাহলে এখানে এক্সট্রা কত যোগ হবে? 5। √2 ইন্টু √2 যদি 2 হয়, মানে 5 ইন্টু 2 কত হবে? 10। আর ভাই এই বরাবর আপনার যে অংশটা থাকবে, আবারও ½ √2, মানে কি ভাই 5 ইন্টু 2 কত হবে? আপনার আবারও 10। তাহলে ভাই নতুন যে ভেক্টরটা পাইলেন, সেখানে আপনি কি কি পাইলেন? সামারিতে কি কি পাইলেন? এদিকে পাইলাম 5, আর সাথে কত হবে আপনার? 10। এদিকে পেলাম আপনার 15। এদিকে পেলাম ভাই কত আপনার? আবারও 10। উপরে পেলাম কত? উপরে পেলাম হলো আপনার 20 প্লাস 5√3। কোশ্চেনে কি বলছে? এফ নেট বের করতে সবাই জানে ভাই উপরেরটা থেকে নিচেরটা বাদ দিব, কারণ ভাই উপরেরটার ভ্যালু যেহেতু বড়। সো আপনি এখান থেকে এফ নেটের মান চাইছে যেহেতু, আচ্ছা মান চাইছে, ভ্যালু চাই নাই, মানে আইজেকে দিয়ে আমি প্রকাশ করতে পারি। তবে একটা কাজ করে দিই, 20 থেকে 10 বাদ দিলে কত থাকে ভাই? 10 থাকে। তাহলে আমি এখানে লিখে দিলাম 10 প্লাস 5√3, কি হবে ভাই? জে ক্যাপ। যদি জে ক্যাপে আছে তো জে ক্যাপ। ক্যালকুলেটর থাকলে আপনি চাইলে এইভাবে পরীক্ষা লিখতে পারেন, আপনি চাইলে ক্যালকুলেটর ইউজ করে পয়েন্টেও দিতে পারেন, যেহেতু আপনার কাছে স্পেশাল পাওয়ার আছে, সো ইউজ করতে পারেন। আর এটাকে আমি 59 কেপে লিখে দিলাম। আচ্ছা, যদি কেউ মান বের করতে বলতো, তাহলে √ওভার করলেই মান বের হয়ে যেত। কেউ যদি থেটা বের করতে বলে, থেটা যদি বের করতে বলে, তাহলেও দেখে নেন। থেটা বের করা মানে কি ভাই? থেটা মানে হলো, আমি যদি এখানে এটার সাথে যদি আমি এটা কাটাকাটি করি, এখানে ভাই কত পাবো? 10 পাবো। 10 পাওয়া মানে হলো আমার এখানে লব থিটা কি মাঝখান বরাবর যাবে। যদি মাঝখান বরাবর যায়, আমরা এরকম কোশ্চেন বহুতবার করছি, বহুতবার করছি, সেটা কি? এই জিনিসটা আপনি এখানে শিফট করে দেন, এই যে এখানে শিফট করে দেন। এখানে শিফট করলে কি হবে? এখানেও 10 প্লাস 5√3 হবে। অ্যাঙ্গেল ভাই কত আপনার এখানে? থেটা, ট্যান থেটা ইকুয়াল টু চলে আসবে। তাহলে ভাই থেটা ইকুয়াল টু ট্যান ইনভার্স, দেখা যাচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, লম্ব ডিভাইডেড বাই ভূমি, শেষ। তাহলে এখান থেকে আপনার থেটাও চলে আসবে। তো এই টাইপের কোশ্চেন থাকে। এখন চাইলে আপনার এখানে একটা ভেক্টর, এখানে একটা ভেক্টর, বহুত ঘুরায় পেঁচায় এদিক ওদিক অনেক কিছু করতে পারে, বাট ফান্ডামেন্টাল দিন শেষে আপনি এইগুলোতে এসেই ফিরে আসবেন। আমি এখানে কিন্তু ফর্মুলা ইউজ করি নেই, আমি প্রতিটা ম্যাথ এইভাবে করতেই পছন্দ করি। যাই থাকুক, আই যেতে নাও, লাস্টে একটাই ফর্মুলা আসবে, √a² প্লাস b², আর এইটা যাই থাকুক না কেন। ওকে, এবার আসে আপনার ভাই বৃষ্টির ছাতা। বৃষ্টির ছাতার আপনাকে অনেকগুলো কেস করানো হয়েছে। ফার্স্টে হেঁটে যাওয়া, দেন বাতাস দিয়ে করানো, দেন একটা অ্যাঙ্গেল নেওয়া, দেন কারের সামনের কাজ, দেন পিছনের কাজ। কারো যদি জিনিসগুলো ডিটেইলে রিভাইজ দিতে হয়, আপনি ক্লাসটা অবশ্যই দেখে আসবেন। আমি জাস্ট এখানে একদম সিম্পলেস্ট যে কেসটা আছে, সেই কেসটা আপনাকে আমি একটু রিভাইজ দেওয়া দিচ্ছি, কারণ যদি ক্লাস সবগুলোকে যদি আমি এখানে পড়াতে চাই, এটা কাইন্ড অফ লাইক ফুল লেকচারের মতোই হয়ে যাবে, আমি সেটা চাচ্ছি না আর কি। হ্যাঁ, তো দেখেন, বৃষ্টির বেগ মানুষের সাপেক্ষে। তো বৃষ্টির বেগ যদি মানুষের সাপেক্ষে হয়, আমি আপনাকে একটা র্যান্ডম কেস নেই, এখানে একটা ভ্যালু দেওয়া আছে। ধরো আপনার বৃষ্টি পড়তেছে কততে? বৃষ্টি পড়তেছে ধরো সেটা হচ্ছে আমার 4j ক্যাপ, বা নেগেটিভ নেগেটিভ দিকে পড়তেছে, ঠিক আছে? আমি নেগেটিভ 4j ক্যাপ বললাম, যেভাবে 4 মিটার পার সেকেন্ড নিচে পড়তেছে। ধরো একটা বান্দা তোমার এদিকে মাস্ট 3 মিটার পার সেকেন্ডে যাচ্ছে। তোমাকে কি শিখিয়েছিলাম? বৃষ্টির বেগ থেকে মানুষের বেগকে বাদ দাও, যেটা করা হয়েছে খেয়াল করো, বৃষ্টির বেগ থেকে মানুষের বেগকে বাদ দিয়ে দেওয়া হয়েছে।
তার মানে কিভাবে আমাকে এখানে উল্টা একটা ভেক্টর নিতে হবে, এই উল্টা ভেক্টরটাই কিভাবে আমার বিপরীত ভেক্টর রিপ্রেজেন্ট করবে, এটি কিভাবে বিপরীত ভেক্টর, এটা কিভাবে বৃষ্টির বেগ। তাহলে খেয়াল করবে এখানে তুমি কি লব্ধি পেয়ে যাবা, এখানে কিভাবে তুমি লব্ধি পেয়ে যাবা, এই লব্ধিটা কিভাবে তোমার মাঝ বরাবর আসবে, লব্ধিটা কিভাবে তোমার একদম মাঝ বরাবর আসবে, মাঝ বরাবর যদি আসে এটাই কিভাবে তোমার লব্ধি, মাঝ বরাবর যদি আসে এটাই কিভাবে তোমার লব্ধি। তাহলে লব্ধি কি হলো ভাই তোমার -3i ক্যাপ মাইনাস -4j ক্যাপ। এখন তুমি যদি মান বের করতে চাও তাহলে মান তো বের করাই যাবে, মান বের করাই যাবে বৃষ্টির বেগ মানুষের সাপেক্ষে, মান বের করলে 3 আর 4 কত হয় ভাইয়া 5 হয়। তুমি যদি অ্যাঙ্গেল বের করতে চাও কত অ্যাঙ্গেলের সাথে ধরবে, এটা থেটা, এটা থেটা, এদিকে তো ভাই তোমার 3 আসবে, তাহলে এখান থেকে তোমার থেটা আসবে কত tan ইনভার্স 3/4। সো তোমরা জানো যে ভাইয়া সামনে যদি ছোট অ্যাঙ্গেল থাকে তো ছোট অ্যাঙ্গেলের ক্ষেত্রে এটার অ্যান্সার 37 ডিগ্রি হয়, মুখস্থ করাইছিলাম 37, 53, 90, একটু মনে করাই দিই, একটা সমকোণী ত্রিভুজ পড়াইছিলাম, এটা যদি 37 হবে এটা 53 হবে কখন, যখন 37 মানে কি সামনে 3 এদিকে আপনার 4 এদিকে আপনার 5 হবে, ঠিক আছে। আর কি ভাই মাঝখানে একটা 90 ডিগ্রি। সিম্পলেস্ট কেস, এগুলো আরো 4টা 5টা কেস ছিল, আপনাকে ডিটেইলে পড়ানো হয়েছে লেকচারে, কেউ না দেখলে দেখে আসেন। ওকে, নদী নৌকা নিয়ে কথা বলি, দুই ধরনের কেস নিয়ে কথা বলে, সর্বনিম্ন দূরত্ব সর্বোচ্চ দূরত্ব, এর মধ্যে অনেক ধরনের ফাংশন থাকে, কতটুকু সরে গেল, কতটুকু রাস্তা অতিক্রম করলো, কতটুকু সময় লাগলো, ডিফারেন্ট টাইপের কোশ্চেন করে, সবগুলো আপনাকে ইন ডিটেইলে বলা হয়েছে। আমি তারপর জাস্ট একটু শর্ট নোটিস একটু বলে দিই, জিনিসগুলো একটু হালকা পাতলা আপনার রিক্যাপ হয়ে যায়। ধরেন এখান থেকে আপনি ওরে নদী যাচ্ছে, ঠিক আছে, নদী যাচ্ছে, ধরেন আমি ফার্স্টে কি র্যান্ডম একটা কেসই বলি, ধরেন ফার্স্টে আমি বললাম হলো কার কথা বলবো, ধরেন সর্বনিম্ন দূরত্বের কথা বললাম, আপনি এদিক দিয়ে গেলেন, ঠিক আছে, বা র্যান্ডম একটা পয়েন্টেই নেই, ঠিক আছে, র্যান্ডম একটা পয়েন্টে নেই, ধরো এদিকে যাচ্ছে, এটা যাচ্ছে তোমার হলো বোর্ডের বেগ, ওই সময় ধরো পানিতে স্রোত, ঠিক আছে, সেই স্রোত ওরে একদম ভাষায় নিয়ে যাচ্ছে, ঠিক আছে, ভাষায় নিয়ে যাচ্ছে। এখন তো তোমার এখানে যেন কি টাইপের কোশ্চেন করে, কোশ্চেন ধরো নদীর প্রস্থ ধরো সেটু সেটি, প্রথম প্রশ্ন করে যে লব্ধি বেগ কত এটা জিজ্ঞেস করতে পারে। তো লব্ধি বেগ বের করার জন্য আবার একই কথা, আপনি যদি এইভাবে থাকে, প্রথম যদি ইন জেনারেল কেস থাকে আপনি এখান থেকে লব্ধি বের করতে পারেন। লব্ধি বের করার নিয়ম হলো আপনার এখানে ফর্মুলা বসাতে পারেন, √a² + b² + 2ab cos θ। যদি ধরো এরকম কেস থাকে সর্বনিম্ন দূরত্ব, সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্রে উপাংশে ভাগ করে নিও। আর যদি সর্বনিম্ন সময় বলে, সর্বনিম্ন সময় তো ডিরেক্ট যাবে, ডিরেক্ট সর্বনিম্ন সময় ডিরেক্ট যাবে, তখন তুমি ডিরেক্ট √a² + b² করো। সো ইন জেনারেল যে কোনো কেসের ক্ষেত্রেই তুমি এখানে চাইলে ফর্মুলা বসাতে পারো, √a² + b² + 2ab cos θ। এখন এখানে থেটার মান এক একটা জায়গাতে এক একটা হয়, যদি এই জিনিসটাই তোমার সর্বনিম্ন সময় বলতো তাহলে থেটা ইকুয়াল টু 90 ডিগ্রি হতো, কখন, যখন সর্বনিম্ন সময়, যখন সর্বনিম্ন সময়। আর যদি এই সেম জিনিসটা তোমার সর্বনিম্ন দূরত্ব বলতো তখন অবশ্যই থেটা ভ্যালু 90 থেকে বেশি হতো। বের করবো কেমনে, বের করবো উপাংশে ভাগ করে, জানোই তো তাই না, উপাংশে ভাগ করে, উপাংশে ভাগ করলেই বের হয়ে যায় থেটা, ঠিক আছে, সরি 90 থেকে বেশি হবে যখন কি আমার সর্বনিম্ন সময় হবে, ঠিক আছে, যখন কি আমার সর্বনিম্ন দূরত্ব হবে, সরি স্লিপ অফ টাং, সর্বনিম্ন দূরত্ব হবে। কেমনে বের করা হবে, এই বরাবর যাবে, অ্যাঙ্গেল থাকবে কস, এদিকে সাইন, সাইনকে নদীর সমান সমান করবো, অ্যান্সার আমার বের হয়ে যাবে, ঠিক আছে, অ্যান্সার আমার বের হয়ে যাবে। ওকে, আচ্ছা অ্যান্সার আমার বের হয়ে যাবে, দাঁড়াও একটা মিনিট, ঠিক আছে, অ্যান্সার বের হয়ে যাবে, সিম্পল জিনিস। ওকে, এতটুকু ক্লিয়ার? জি, নেক্সট আসি। এবার এখান থেকে তোমাকে কি জিজ্ঞেস করতে পারে, বেগ জিজ্ঞেস করতে পারে, এরপর তোমাকে জিজ্ঞেস করতে পারে সময়, জিজ্ঞেস করতে পারে টাইম। দেখো টাইম কেমনে বের করবা, টাইম বের করার জন্য প্রস্থ লাগবে, তাই না, ফর্মুলা কি S = VT, S = VT। এখন বেগটা কি, বেগটা খেয়াল করো, বেগটা তোমার হলো এই বরাবর যে বেগটা কাজ করতেছে সেইটাই, এখানে যে বেগটা আছে এটার দুইটা উপাংশ, একটা কি তোমার এদিকে BB cos θ যেটা তোমাকে সাইডে সরাচ্ছে, একটা হলো BB sin θ। খেয়াল করো তোমাকে নদী যে সময়টা বা নদী পার করতে সাহায্য করছে BB sin θ, তাহলে অবশ্যই তোমার সময়ও যাবে কি এই BB sin θ যাবে, অন্য কোনো কিছু যাবে না। আবারও রিক্যাপ করাই দিই, যদি সর্বনিম্ন সময় হইতো তাহলে এখানে থেটাটা আবারও তোমার সেম 90 ডিগ্রি হইতো, আর তোমার যদি এখানে সর্বনিম্ন দূরত্ব হইতো তখন কি হইতো, সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্রে আবারও অবশ্যই টোটাল অ্যাঙ্গেল 90 থেকে বেশি হইতো, আমি উপাংশে ভাগ করে নিতাম, এই বিবি যে cos θ হইতো ওইটাই আমার উপরে যাবে। সেই রিকল করতে পারতেছে, যে পড়ছে, যে পড়ে নাই সে আর কি রিকল করতে পারবে না। সো ওখান থেকে ডিটেইলে দেখে নিন। আর এখান থেকে আর কি টাইপের কোশ্চেন করা যেতে পারে, আর এখান থেকে ধরো তোমাকে কোশ্চেন করতে পারে অনেক টাইপের কোশ্চেন করা যেতে পারে, কতটুকু তুমি সরে গেছো,
সরে গেলে ফর্মুলা বসাবা ভিটি, ফর্মুলা বড় হবে কমপ্লেক্স হবে তাই দেখাচ্ছি না। তোমাকে জিজ্ঞেস করতে পারে দূরত্ব, দূরত্ব জিজ্ঞেস করলেও বের করতে পারবা, অ্যাঙ্গেল দেওয়া থাকলে প্রস্থ দিয়ে বের করতে পারবো, আরো ডিফারেন্ট টাইপ জিজ্ঞেস করতে পারে। বাট ফান্ডামেন্টাল হলো এই দুইটা। এখন এই দুইটাকে অনেক 3টা কেসে ভাগ করতে পারে। জেনারেল কেস, সর্বনিম্ন সময়, সর্বনিম্ন দূরত্ব, এর বাইরে নদী নৌকা তার কোনো কোশ্চেন হওয়া পসিবল না। ফান্ডামেন্টাল এই দুইটা বুঝলে বাকিগুলো তুমি পারবা। ওকে, আচ্ছা, সো নেক্সট পার্টে আগে। এবার এই একটা জিনিস এখান থেকে এমসিকিউতে 2বারই কোশ্চেন আসছে, একটা ভেক্টর এক্স ওয়াই আর জেড কি পরিমাণ অ্যাঙ্গেল বানায়। সে একটা ভেক্টরকে তুমি ভেঙে নাও, এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। তো দেখেন সবার আগে এ এক্স হলো আমার এ কজ আলফা, এ কজ বিটা, এস কজ গামা। কজ আলফা কি, এক্স এর উপাংশ বাই মান। কজ বিটা কি, ওয়াই এর উপাংশ বাই মান। গামা কি, জেড এর উপাংশ বাই মান। আলফা বিটা গামা কি, যা ভেক্টরের এক্স ওয়াই আর জেড এর সাথে কোণ বানাইছে সেটাই। একটা এক্সাম্পল দিয়ে দেখাই তাহলে বেটার বুঝবা। তাহলে দেখা যাচ্ছে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ, এটা ফার্স্টে ভেক্টরটা এক্স অক্ষের সাথে কত কোণ বানাইছে। তো কি বলা হয়েছে, এক্স এর মান নাও, এক্স এর মান কত ভাই 3, ডিভাইডেড বাই পুরো ভেক্টরের মান নাও। দেখো 3 আর 4 মিলে 5, 5 আর 5 কত ভাই 5/2। দেখছো কত ফাস্ট করতে পারতেছি। জি ভাই নেক্সট। ওয়াই এর সাথে নিচে 4 নাও, পুরো মান কত 5/2। জেড এর সাথে নিচে 5 নাও, পুরো মান কত 5/2। দেন ডট গুণনে আসি। ডট গুণনের ক্ষেত্রে কিছু ফান্ডামেন্টাল কথাগুলো আমি হাতেই লিখে দিচ্ছি। ফার্স্ট অফ অল ডট গুণন ফর্মুলা কি সেটা ভাই ইম্পর্টেন্ট। এ ডট বি এর ফর্মুলা হলো ভাইয়া এ বি কস থিটা। এই ফর্মুলাটা আমরা কখন ইউজ করি, যখন আমাকে মান আর সাথে কোণ দিয়ে দেয়। এটা ভাই আর একটা ফর্মুলা আছে, আর একটা ফর্মুলা কি আমার এটা, সেটা হলো এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। মানে কি মুদ্রা কথা, এক্স এর সাথে এক্স, ওয়াই এর সাথে ওয়াই, জেড এর সাথে জেড। এটা ভাই আমরা কখন ইউজ করি, এটা আমরা ইউজ করি যখন ভেক্টর ফর্মে দেওয়া থাকে। এটা আমরা কখন ইউজ করি, যখন ভেক্টর ফর্মে দেওয়া থাকে। ডট গুণন এই দুইটা উপায়ই করা যায়, এর বাইরে আর কোনো উপায় নাই। আপনার যদি কোনো উপায় জানা থাকে অবশ্যই জানেন, আমি রয়্যাল সোসাইটিতে আপনাকে পাঠাই দিব, ঠিক আছে, নিজের ফান্ডে, সমস্যা নেই। নেক্সট, ডট গুণন ভাই কি কি কাজে ব্যবহার করা হয়। ফার্স্ট কাজে ব্যবহার করা হয় ভাই এটা কোণ বের করতে অনেক সাহায্য করে। কোণ কেমনে বের করতে পারবেন, কোণ বের করা যেতে ভাই আপনার cos θ ইজ ইকুয়াল টু a ডট বি ডিভাইডেড বাই ab। এখান থেকে থিটা ইজিলি বের হয়ে যাবে। ডট তুমি করতেই পারো, যে কোনো ফরম্যাট থেকে পারবা। সেকেন্ড জিনিসটা বের করতে তাই কোণ রিলেটেড, সেটা হলো কি ভাই লম্ব কিনা, ঠিক আছে, লম্ব কিনা। তো লম্ব কিনা মানে কি, লম্ব কিনা হলো তোমার যখন লম্ব মানে কি ভাই, লম্ব মানে হলো থিটা 90 ডিগ্রি হবে। এখন তুই বুঝ থিটা 90 ডিগ্রি মানে কি ভাই, cos 90 এর ভ্যালু কত ভাই 0। আর যদি cos 90 এর ভ্যালু 0 হয় তার মানে অবশ্যই লবকে 0 হইতে হবে। আর লব 0 হওয়া মানে কি, a ডট b এর মান 0 হওয়া। লব 0 হওয়া মানে কি, a ডট b এর মান কি হবে আপনার 0 হওয়া। এবং থার্ড যে কেসটাতে আসে সেটা আসে আপনার অভিক্ষেপ নিয়ে কোশ্চেন করে। কি নিয়ে কোশ্চেন করে, অভিক্ষেপ নিয়ে কোশ্চেন করে, অভিক্ষেপ বের করা। এখন অভিক্ষেপ বের করা হলো কোশ্চেন আই গেছে আমাদের কাছে আছে, জি আছে। আবার এখন অভিক্ষেপ বের করব, একটু অ্যাডভান্স কেসও দেখবো, একটু সিম্পল কেসও দেখবো, ঠিক আছে। দুইটা কেসে আমরা দেখবো, একটা মিনিট। প্রায় 1 ঘন্টার কাছাকাছি, তো আমাদের একটু 1 ঘন্টার 5-10 মিনিট হবে। সমস্যা নেই, 9 ঘন্টাকে 1 ঘন্টাতে সামারি করে দিচ্ছি, এতটুকু সময় দিতে পারবো আশা রাখি। দেখো নেক্সট, একটা ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, বলছে এ এর উপাংশ বি এর উপর বের করো। মানে কি উপাংশ মানে কি, সহজ কথায় আমি তোমাকে বলি ছায়া, ঠিক আছে, ছায়া। এখন দেখো ভাইয়া ভেক্টর নিয়ে কথা বলতেছো, প্রকাশ তুমি দুই ভাবে করতে পারো, একটা মান, একটা ভেক্টর ফর্ম। তুমি যদি শুধু মান প্রকাশ করো, মান প্রকাশ করলে ভাই তোমার আসবে এতটুকু পার্ট। আর ভাই এতটুকু পার্ট কত ভাই, এই cos θ, কাহিনী শেষ। ভাইয়া ভেক্টর ফর্মে প্রকাশ করেন, ভাইয়া এটা হচ্ছে না, এটা তো মানে প্রকাশ করছেন, আমি মানে না, আমি দিকে প্রকাশ করতে চাই। এবং এই দিক যেটা বললা যদি মানে বলে তাহলে ভাই যদি তুমি বুঝবো কেমনে মানে বলতে বলছে। মানে বলতে বললে তোমাকে দেখবে এখানে এই যে ওয়ার্ডটা, এটা উপাংশ থাকবে না, এটা উপাংশ থাকবে না, এটা হয়ে যাবে অভিক্ষেপ হয়ে যাবে। এটা হয়ে যাবে কি অভিক্ষেপ, ঠিক আছে, এটাকে সরায় দাও। এটা হয়ে যাবে কি ভাই তোমার অভিক্ষেপ হয়ে যাবে, অভিক্ষেপ হয়ে যাবে। যদি দেখো অভিক্ষেপ দেওয়া আছে তাহলে বুঝবা কি ভাই তোমাকে মান বের করতে বলছে। এবার এই সেম জিনিসটাকে তোমাকে যদি বলে যে না কঠিন করব, তুমি এটাকে ভেক্টর ফরম্যাটে দেখাও। ভেক্টর ফরম্যাটে প্রকাশ করতে বললে তোমাকে দেখবে এখানে ওয়ার্ড আছে উপাংশ, এ এর উপাংশ বি এর উপর, তখন তোমাকে দিক দিতে হবে। আর নিজেই বুঝবাইয়া এই পুরা জিনিসটা যদি a cos θ হয়, পুরা ভ্যালুটা যদি a cos θ হয়, এ কার দিকে আছে ভাই, বি এর দিকে আছে, বের করা তুমি কোন, এই তুমি ইজি জিনিস ভাই। a cos θ এর সাথে বি এর দিকটা দিয়ে দিব ভাই, বি এর দিক কেমনে পাবো, আর সোজা। এটা কি ভাই তোমাকে
ভেক্টর ফর্মে প্রকাশ করতে বলছে। একদম সোজা, এই cos θ বি বের করে কেমনে? বি এর বি দেন, নিচে বি এর মান দিয়ে দেন, বি দেন, বি এর নিচে মান দিয়ে দেন। এখন এই জিনিসটাকে আবার অনেকে একটু সিম্পলিফাই করে বা ফর্মুলা হিসেবে মনে রাখে, আপনার ইচ্ছা। উপর নিচে বি দিয়ে গুণ করে, উপর নিচে বি দিয়ে গুণ করলে এটা এবি cos θ হয়। তো অনেকে বলে এ ডট বি, সাথে বি কে গুণ করো, আর নিচে অনেকে দিয়ে দেয় ভি স্কোয়ার। অনেকে এটাকে মুখস্থ করে, এখন টোটালি ইওর চয়েস। আমি মুখস্থ করতে পছন্দ করি না, আমি ফিজিক্স নিয়ে খেলা বেশি পছন্দ করি, ব্রেইনে আমি প্রেশার দিতে মন চায় না। মান বের করে দাও, দিয়ে দিবা, ভেক্টর বলে দাও, দিয়ে দিব। আসি এবার একটু এটাকে লেভেল আপ করি। ধরো বললো এ এর উপাংশ বি এর লম্ব বরাবর, দিস ইজ আ ভেরি গুড কোশ্চেন। ফার্স্ট আমরা মান নিয়ে কথা বলি। কি বলছে ভাই? অভিক্ষেপ নিয়ে কথা বলছে। কি নিয়ে কথা বলছে? অভিক্ষেপ। এর অভিক্ষেপ মানটা বলছে ভাই বি এর উপর লম্ব, মানে কে সাইন থিটা। ভাই এই জিনিসটা নিয়ে কথা বলছে, এটাই তো ভাই আপনার অভিক্ষেপ, তাই না? এ সাইন থিটা লিখে দেন, এ সাইন থিটা, শেষ। এখন ধরো এই সেম জিনিসটাকে ধরো তোমাকে কেউ বললো উপাংশ বলো, ভেক্টর ফরম্যাটে দেখো, তখন অনেকের হাত পা কাঁপবে যে ভাইয়া এ সাইন থিটা কার দিকে আছে? এদিকে তো কোনো ভেক্টরই নেই, একক ভেক্টর লিখবো কেমনে? এখানে বুদ্ধিটা খাটাইতে হবে। বুদ্ধিটা কি খেয়াল করো, সেটা হলো আমাকে বল এ ভেক্টর কি। ভাইয়া এ ভেক্টর মানে হলো এ এক্স ভেক্টর প্লাস এ ওয়াই ভেক্টর। এই ব্যাপারে তো কারো কোনো সন্দেহ নাই। জি ভাই, ফার্স্টে আপনার এখানে এ এক্স এ গেছেন, দেন এ ওয়াই তে গেছেন, এই পুরো দুইটার কাজ এই করে দিচ্ছে। কোশ্চেনে কি চাইছে? কোশ্চেনে তো এ ওয়াই চাইছে। আরে ভাইয়া হ্যাঁ, কোশ্চেনে তো এ ওয়াই চাইছে। তাহলে আমি যদি বলতে পারি যে এ ভেক্টর হলো তোমার, এ ভেক্টর হলো তোমার এ এক্স ভেক্টর আর এ ওয়াই ভেক্টরের যোগফলের সমান, তাহলে আমি এখান থেকে বলতে পারি না যে ভাই এ ওয়াই মানে হলো এ ভেক্টর মাইনাস এ এক্স ভেক্টর? জি ভাই বলা যায়। এবার দেখেন এই ভেক্টর কি 3 আর 4, তাহলে খেয়াল করো 3 প্লাস 4 থেকে তুমি বাদ দিয়ে দিবা কি? বাদ দিয়ে দিবা এ এক্স ভেক্টরটা। আর এই এক্স ভেক্টরটা আমি এখানে পেয়ে আসছি, যে এটি হলো কি আমার এ এক্স ভেক্টর। এই এক্স ভেক্টরটা যাই আসুক এটাকে বাদ দিয়ে দিবা, ঠিক আছে? বাদ দিয়ে দিবা, যেহেতু আমি এখানে বের করি নাই তাই আমি লিখতে পারতেছি না, যেহেতু টাইম শর্টেজ আছে, তুমি বাসায় করে নিও, ঠিক আছে? তো জোস একটা কোশ্চেন। নেক্সট আসি ক্রস গুণ। ক্রস গুণ হলো ভাই এ ক্রস বি ইকুয়াল টু সি। মান বের করে কি হবে? এবি সাইন থিটা দিয়ে। যদি তুমি এটাকে ভেক্টর ফর্মে দেখাইতে চাও বা ভেক্টর ফর্মে দেখাইতে চাইলে তোমাকে লিখতে হবে এ বি সাইন থিটা, আর এখানে তোমার একটা ইটা ক্যাপ দিতে হবে, মানে দিক তোমাকে দিতে হবে, মাস্ট বি। যে ভেক্টরটা থাকবে সেটা এর উপরেও লম্ব, বির উপরেও লম্ব। এখানে একটা জিনিস থেকে আই ক্রস জে, জে ক্রস কে এর মান কি হয়, সেখানে আমরা এই সাইকেলটা ফলো করি। আমি দুইটা এক্সাম্পল দিই। ধরো তোমাকে কেউ বললো আই ক্রস জে, কি লিখবা? কে লিখে দিবা। আর যেমন যদি সিরিয়াল ফলো করে তাহলে কোনো প্লাস মাইনাসের ঝামেলা নেই। যদি ধরো সিরিয়াল ব্রেক করে, ধরো সেটা সে বললো কে ক্রস জে, সিরিয়াল ব্রেক করছে, আই লিখে দিবা, সামনে মাইনাস দিয়ে দিবা। সিরিয়াল ব্রেক করলে মাইনাস দিয়ে দিবা, ঠিক আছে? ক্রস গুণফল কিসের কিসের জন্য ব্যবহার করা হয়? অ্যাপ্লিকেশন গুলো কি কি? ফার্স্ট অ্যাপ্লিকেশন তোমার বলা হয় যে, ফার্স্ট অ্যাপ্লিকেশন তুমি বলতে পারো সমান্তরাল কিনা, সমান্তরাল কিনা। তো তার আগে বলি ভাইয়া ক্রস গুণফল করে কেমনে? সো ক্রস গুণফলের প্রথমটা তো ভাই আপনার এই যে জিনিসটা দাও, এটা তো আপনার মানের জন্য বলছেন। আর সেকেন্ড যে পদ্ধতিটা সেটা হলো আপনার ভেক্টর ফরম্যাট। সো ভেক্টর ফরম্যাট আপনারা সবাই জানেন, তারপরও দেখাই দিই, তোরা তো জানিস কত কিছুই, তাই না? যদি ভেক্টর ফরম্যাটে থাকে বা ভেক্টর ফরম্যাটে যদি বের করতে বলে, তাহলে তুমি এখানে দিবা আই, এখানে দিবা জে, এখানে দিবা কে, এ এক্স, এ ওয়াই, এ জেড, বি এক্স, বি ওয়াই, বি জেড। এটা কি আপনার পুরো প্রপার ভেক্টর ফরম্যাটে দিবে। এই ফর্মুলা ভাই কখন ইউজ করবো? যখন তোমাকে অ্যান্সার ভেক্টর ফরম্যাটে চাইছে, মানে তোমাকে এ আর বি ভেক্টর ফরম্যাটে দিচ্ছে, তখন এই দুইটা পদ্ধতিতে ভেক্টর মানে ক্রস গুণফল বের করা যায়, তাছাড়া ওয়ে নাই। কখন কখন ইউজ করে? ফার্স্ট কোশ্চেন জিজ্ঞেস করে সমান্তরাল কিনা। যদি এমন কোশ্চেন জিজ্ঞেস করে সমান্তরাল কিনা, তো বুঝতে হবে ভাইয়া এ ক্রস বি এর ভ্যালু কত? ভাইয়া 0 আসবে। কেন? কারণ হলো সাইন 0 ভ্যালু 0। এমসিকিউতে আমরা এটাকে ইউজ করি এইভাবে যে এ এক্স বাই বি এক্স এগুলো ভাই ইকুয়াল হতে হবে, রেশিও এ ওয়াই বাই বি ওয়াই হইতে হবে, আর এ জেড বাই বি জেড হতে হবে। এটা কিন্তু আমরা এমসিকিউতে ইউজ করি, শর্টকাট হিসেবে আমাদের কাজে লাগে, ঠিক আছে? সমান্তরাল কিনা। আচ্ছা, নেক্সট আমরা ইউজ করি এটা ভাই কি হিসেবে? সেটা হলো আপনার লম্ব একক ভেক্টর হিসেবে ইউজ করি। কি হিসেবে? লম্ব একক ভেক্টর বের করতে পারে। কারণ নিজেরাই বুঝ, লম্ব একক ভেক্টর মানে কি? ওর উপরে যেটা লম্ব আর একক ভেক্টর। খেয়াল করতো এই সিটা কি এ আর বি এর উপর লম্ব না? ইয়েস। তাহলে এর লম্ব একক ভেক্টরটা কি এ হবে না? বুঝ।
এর লম্ব একক ভেক্টর কি ভাই হবে না? আরে ভাইয়া হ্যাঁ এই তো হবে। তার মানে আমি এখান থেকে বলতে পারি লম্ব একক ভেক্টরকে আমি বলা যায় ইটা ক্যাপ বলা যায়। তার মানে ইটা ক্যাপ ভাই বের করতে হয় আপনার কিভাবে, এ ক্রস বি একটা ভ্যালু আসবে এখান থেকে পাবো, ওটা কি ভাই এ ক্রস বি এর মান দিয়ে ভাগ করে দিবা, কারণ এটার মান কত ভাই, এটার মান হলো আমার এ বি সাইন থিটা, অথবা তুমি এইভাবেই লিখলা, এভাবেই লিখলে এখানে যে ভেক্টর ফর্মে আসবে সেটাকে রুট ওভার করলে মান পেয়ে যাবে। আচ্ছা, লাস্ট একটা ইউজ করা হয় ক্ষেত্রফলে ব্যবহার করা হয়। ক্ষেত্রফলে যদি ব্যবহার করা হয়, যদি আপনার এ ভেক্টর আর বি ভেক্টর যদি আয়তকে রিপ্রেজেন্ট করে বা সামান্তরিককে রিপ্রেজেন্ট করে, তখন আমরা বলি এ ক্রস বি মান, এটাকে কখন, যখন সামান্তরিক বলবে বা সামনে একটা হাফ দিয়ে গুণ করি, কখন, যখন এটা ত্রিভুজ বলবে, যখন এটা ত্রিভুজ বলবে। আর আরেকটা আমরা ইউজ করি, এটা তাড়াতাড়ি লিখতেছি তাই এত লেখা খারাপ হতে পারে, যদি কর্ণ দেওয়া থাকে তখন আমরা সামনে একটা হাফ দিই, এটাও কি ভাই আপনার সামান্তরিকের জন্য ইউজ করে। এই হলো ভাই আপনার কি ক্রস গুণফলের মোটামুটি অ্যাপ্লিকেশন। এর বাইরে কোনো অ্যাপ্লিকেশন আপনার নাই, সবগুলো রিভাইজ দেওয়া দিলাম। ভেক্টর ক্যালকুলাসের জন্য আপনাকে একজনকে চিনতে হবে, সে হলো আপনার কি ন্যাবলা, ডেল বাই ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল বাই ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল বাই ডেল জেড কে ক্যাপ। এই কিভাবে আপনার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করে, আংশিক অন্তরীকরণ করে, বের হলো তিনটা কাজ করতে পারে। একটা করতে পারে হলো আপনার গ্রেডিয়েন্ট, একটা করতে পারে কিভাবে আপনার গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট মানে কিভাবে গরুর মতো গুণ করে দেওয়া, জাস্ট তুমি গুণ করে দিবা, ঠিক আছে। সবার কাছে যাবে একবার করে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করবে। পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের একটা এক্সাম্পল দিয়ে দেন, একটা এক্সাম্পল দিয়ে দিই। ধরো তুমি যদি এটাকে এক্স স্কোয়ার ওয়াই জেড ডিফারেন্সিয়েট করতে চাও, এ শুধু এক্স কে দেখবে, বাকি কাউকে পাত্তাও দিবে না। এটাকে আমি আরেকটা অ্যাডভান্স নিয়ে যাই, একটা বেটার বুঝতে পারো। ভাই যোগের ক্ষেত্রে কি করব, ধরো সাথে তোমার জেডও দিল, ঠিক আছে, তাহলে এই এক্স এই জেডকে কনস্ট্যান্ট বা ধ্রুবকের মতো বিহেভ করবে, তোমাকে আমি চিনিই না, তো এখানে অ্যান্সার দিয়ে দিবে কত হবে, 0 দিয়ে দিবে, সিম্পল। যদি আপনার ডাইভারজেন্স হয়, ডাইভারজেন্সে ডট প্রোডাক্ট হবে, ডাইভারজেন্সে ডট প্রোডাক্ট হবে। ডট প্রোডাক্ট মানে কি, এই ডেল বাই ডেল এক্স শুধুমাত্র এর এক্স উপাংশের কাছেই যাবে, ডেল বাই ডেল ওয়াই শুধুমাত্র ওয়াই এর ওয়াই উপাংশের কাছেই যাবে, আর ডেল বাই ডেল জেড শুধুমাত্র জেড উপাংশের কাছেই যাবে। যদি এটার ভাই অ্যান্সার কোনো কারণে 0 হয়, তাহলে আমরা সেটাকে বলি কি সলিনয়েডাল। কি বলা হয়, সলিনয়েডাল। যদি ভাই প্লাস বা মাইনাস হয়, তার মানে কি, প্লাস মানে কি, যদি প্লাস হয়, প্লাস মানে কি ভাই ফ্লাক্স আউটগোয়িং, আর ভাই যদি মাইনাস হয় তাহলে কি ভাই ফ্লাক্স ইনকামিং, মানে কি ভিতরে আসছে। নেক্সট আসি কার্ল। আচ্ছা, কার্ল মানে কি, কার্ল মানে হলো আমার ভেক্টর ফরম্যাটে দিয়ে সেম ম্যাট্রিক্সের যে মেথড আমরা করছি না সেভাবে বের করা। যদি আপনার এটার অ্যান্সার 0 হয়, তাহলে এটা কি ভাই অঘূর্ণনশীল বা ইরোটেশনাল, এগুলোই বের করতে বলে। আর যদি প্লাস বা মাইনাস হয়, তাহলে বুঝবা কি ভাই ঘূর্ণনশীল বা রোটেশনশীল, শেষ মানে রোটেশনাল। ওকে, ম্যাথ আর করে দেখাইলাম না, ম্যাথ তোমরা করতেই পারো বা ম্যাথ করানোই হয়েছে, যদি ম্যাথ করতে চাও তাহলে ওখান থেকে দেখে নিও। আমি এটা লেকচার পিডিএফ নিচে দিয়ে দিব না। এই ছিল ভেক্টর সামারি, মোটামুটি 1 ঘন্টা 5-10 মিনিটের মতো হয়েছে। আশা রাখি রিভিশন ভালো লাগছে। সো বলিয়েন আপনাদের লেকচার আর রিভিশন কাদের কাদের কমপ্লিট, তারা কমেন্টে বলিয়েন। আর নেক্সট আপনারা কোন চ্যাপ্টার চান সেটাও আপনারা বলিয়েন। সবাই ভালো থাকেন, খুশি থাকেন, আসসালামু আলাইকুম।